ইনকাম করছি সেটা আমি হালাল ইনকাম করছি। আজকে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সমাজের অধিকাংশ মানুষ তারা ইনকাম তো করছে, কিন্তু ইনকামের সোর্স সেটা কি সেটা নিয়ে তারা কোনোদিন ভাবে না। আজকে আপনারা কাপড়ের ব্যবসা করছেন, সেই কাপড়ের ব্যবসা করার ক্ষেত্রে আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে আপনারা যে কাপড়ে যে ব্যবসা করছেন সেই কাপড়টা কতখানি বৈধ বা বৈধ নয় সেটা আপনারা কোনোদিন ভেবে চিন্তে দেখেছেন? সেটা আপনাদের ভাবার কোনো যে কারণ থাকে না, আপনারা শুধুমাত্র ইনকামের সোর্স বাড়ালেই হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রুজি ইনকাম করার কথা বলেছেন, হারাম থেকে আপনাকে বাঁচার কথা বলেছেন, হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে আমি আপনাদেরকে বলে যাই, আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে আপনি তো হারাম খেলেন, আপনার পরিবারকে আপনি হারাম খাওয়ালেন, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই তো কাজে আসে না। আপনার সাথে সাথে আপনার এই যে ছেলেটা বড় হচ্ছে তাকেও আপনি যে লালন পালন করলেন তার লালন পালনটা হারামের উপরে হবে। তার মানে পিতা হিসাবে আপনার উপরে যেটা কর্তব্য ছিল, পিতা হিসাবে আপনার উপরে যেটা দায়িত্ব ছিল যে আপনি তাকে সুশৃঙ্খল ভাবে হালাল পন্থায় হালাল ভাবে ইনকাম করে তার আপনি যে লালন পালন করবেন সেটা আপনার দ্বারা হলো না। আপনি মনে করছেন যে আমার ছেলেকে যেভাবেই হোক না কেন, জমি মেরে খেয়ে হোক আর যেভাবে ইনকাম করি না কেন, আমার ছেলের জন্য আমাকে কিছু করে যেতে হবে, তাকে আমাকে বাড়ি তৈরি করেই দিতে হবে, তাকে তার জন্য আমাকে জমি জায়গা অট্টালিকা তৈরি করতেই হবে। কিন্তু আপনার এই খেয়াল থাকে না যে আমি তো মারা যাব, এই যে আমি মারা যাব, আমি যেটা ইনকাম করছি সেই হারাম সম্পর্কে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিবসে মাল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিবসে আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব এখান থেকে স্পষ্ট হলো যে আপনি অন্যের ভবিষ্যৎ তৈরি করার জন্য নিজের আখিরাতকে আপনি খারাপ করছেন। অন্যের ভবিষ্যৎ তৈরি করার জন্য যে আখিরাত, আপনি আপনার ছেলের জন্য যতটুকু ইনকাম করবেন সেই ইনকামটা আপনি চেষ্টা করবেন 10 টাকা ইনকাম করে আপনার ছেলেকে দিয়ে যান। প্রয়োজন নেই তাকে আপনি একটা বড় বাড়ি তৈরি করে দিবেন, প্রয়োজন নেই 10 বিঘা জমিন আপনি তাকে ক্রয় করে দিবেন, প্রয়োজন নেই তাকে আপনি ব্যবসা বাণিজ্য অনেক উন্নত করে দিবেন, এটা আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে আপনি যদি 1 টাকা ইনকাম করেন তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই 1 টাকা ইনকামে হালাল আছে না হারাম আছে আপনাকে দেখতে হবে। আজকে আমাদের সমাজ এই বিষয়ে সব থেকে কিন্তু দুর্বল। হারামের বিষয়ে তারা ভ্রুক্ষেপ করে না, খাচ্ছেও হারাম, নিজের ছেলেকেও পড়াচ্ছেও হারাম, নিজের প্রতিবেশী দান করছো হারাম, নিজের যা কিছু করার সবকিছু হারামের উপরে করছে। আর অথচ আমরা নিজেকে দাবি করছি আমরা হলো মুসলিম। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি হালাল ইনকাম করেন তাহলে সর্বপ্রথমে যে কাজটা আপনি করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনারা মান্য করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আপনাকে ইনকাম করার কথা বলেছেন সেভাবে আপনি ইনকাম করবেন, আপনার ইনকামটা বৈধ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আপনি আনুগত্য করবেন। দ্বিতীয় কারণ আপনাদেরকে বলি, হালাল রুজি আমরা কেন ইনকাম করব? হালাল রুজি আমরা এজন্য ইনকাম করব, তার কারণটা হলো যে সাবাবুন ফি কবুলিদ দুআ ওয়াল ইবাদাহ, আমরা যেটা ইবাদত করব সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র আর তিনি পবিত্র জিনিস ছাড়া কোনোদিন অপবিত্র কবুল করেন না। আপনি যদি মাদ্রাসায় দান করে থাকেন আর সেই দান করা পয়সার মধ্যে 100 টাকা আপনি দান করলেন, তার মধ্যে যদি আপনার 95 টাকা হালাল থাকে আর 5 টাকা যদি আপনার হারাম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 5 টাকা আপনার চান না। হারাম আপনাকে বেঁচে থাকতে হবে, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র আর তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন, হারাম জিনিসকে পছন্দ করেন না। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাকে যদি আপনার ইবাদত কবুল করাতে হয়, আপনাকে যদি আপনার দোয়া কবুল করাতে হয়, আপনাকে যদি আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করাতে হয়, তাহলে আপনার প্রয়োজন রয়েছে আপনাকে হালাল ইনকাম করতে হবে, হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, ইউতিরুস সাফারা আশা ওয়া আবারা, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বনি ইসরাঈলের পাওয়া যায় যে একজন ব্যক্তি আসলো, আসার পরে সেই ব্যক্তির চুলগুলো উস্কো খুস্কো ছিল, কাপড়টা তার ময়লা ছিল। ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সাবা, সেই ব্যক্তি আকাশের দিকে হাত উঠালো এবং হাত উঠিয়ে বলছে, ইয়া রাব, হে আল্লাহ আমার দোয়া কবুল করো, হে আল্লাহ আমার দোয়া কবুল করো। ওয়া মাতআমুহু হারাম, অথচ দেখা যাচ্ছে কি যে তার পোশাক যেটা পরিধান খাবারটা সেটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যেটা পান করেছে সেটা হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যেটা পরিধান করে রয়েছে সেটা হলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার লালন পালন হচ্ছে হারামের উপরে। ফা আন্না ইস্তাজাবু
লাহু, কি করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? কথাটা বুঝতে পারেননি? আমরা জানি সফরে যখন মানুষ থাকে সেই সফরে তো কি হয়, দোয়া কবুল হয়। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে একজন ব্যক্তি হলো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। কিন্তু এই মুসাফির যদি তার পরিধান যেটা পরিধেয় কাপড় রয়েছে সেটা যদি হারামের হয়, তার যদি ইনকামটা হারামের হয়, তার যদি খাবারটা হারামের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই সে দোয়া করুক না কেন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনারা আজকে কি করেন? আজকাল আপনাদের দেখা যায় কি ইনকাম করছেন হারাম, যখন দেখা যায় কোনো মানুষ বিপদে পড়ে তখন সেই হারামের টাকা দিয়ে আপনারা বলেন আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দেন। আমি আপনাদেরকে বলি, আপনি যদি ওই টাকা দিয়ে 500 টাকা দিন না কেন, 5 লাখ টাকা দিন না কেন, আপনার ওই টাকাটা যদি হারামের হয় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনার দোয়া কবুল করবেন না। আমরা যদিও আপনার জন্য হাজারো দোয়া করি না কেন, 1 লাখ বার দোয়া করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। তার কারণ যেই পয়সাটা আপনি দান করেছেন, যেই পয়সাটা আপনি ইবাদতের হিসাবে আপনি দিয়েছেন, নেকি পাওয়ার জন্য দিয়েছেন, সেই পয়সাটা তো আপনার হারাম। তাহলে সেটাই আপনি কিভাবে আপনার কবুল হবে? অতএব আমি আপনাদেরকে বলছিলাম যে আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, আপনার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, তাহলে আপনার প্রয়োজন রয়েছে ইনকাম আপনার হালাল হতে হবে, হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি দিনে 1 টাকা ইনকাম করুন না কেন, আপনি দিনে 100 টাকা ইনকাম করুন না কেন, কেউ 1 লাখ টাকা ইনকাম করুন না কেন, সেটা আপনাকে ধার ধারলে হবে না। আপনাকে দেখতে হবে আপনার ওই 100 টাকা হারামের না হালাল। সেটা যদি হালাল হয়ে থাকে, সেই 1 লাখ টাকা ইনকাম করার থেকে আপনার 1000 টাকা ইনকাম করা, 100 টাকা ইনকাম করা আপনার জন্য অতি উত্তম। তৃতীয় কারণ সেটা হলো আমরা যদি হালাল ইনকাম করি তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাব। আমরা কেন হারাম থেকে বেঁচে থাকবো, হালাল করে ইনকাম করব, তার তৃতীয় কারণে আমি আপনাদেরকে বলছি, সেটা হলো যে আমরা যদি হালাল ইনকাম করি তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কল পাওয়া যায়, তিনি বলেন লা ইয়াকুদু আহাদুকুম আন তালাবির রিজকি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা রযুকনি ওয়া কাদ আলিমা আন্না আস-সামাআ লা তুমতির যাহাবা ওয়ালা ফিদ্দা। কোন মানুষ যদি এই কথা বলে বসে যায় বাড়িতে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে রিজিক দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে খাওয়াবেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে খাওয়াবেন না। কেন? যে তার জন্য কি করতে হবে, তার মাধ্যমগুলো অবলম্বন করে হালালের ইনকাম করার চেষ্টা করতে হবে। কেন? যে এই কথা সবার কাছে স্পষ্ট। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সোনা বর্ষণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রূপ্য বর্ষণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইনকাম করবেন সেটা যদি হালাল হয়ে থাকে তাহলে আপনি তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবেন। আমরা কে চাই না এরকম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করি? প্রত্যেকটা মানুষ আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখি তারা আমরা এই কথায় বিশ্বাসী এবং এই কথা আমরা আশাবাদী এবং এই কথায় আমরা আগ্রহী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেন নৈকট্য লাভ করি। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? হারাম ইনকাম করতে হবে? হারাম না, আপনাকে হালাল ইনকাম করতে হবে। আপনি হালাল ইনকাম করেন, আপনি ভ্যান চালান, আপনি যা কিছু করেন না কেন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ইনকামটা যেন হারামের না হয়, সেটা যেন হালাল হয়। চতুর্থ কারণ যেটা ওলামায়ে কেরামরা বলেছেন এবং আমরা কেন হালাল ইনকাম করব তার চতুর্থ কারণ হিসেবে ওলামায়ে কেরামরা বলেছেন সাবাবুল লিল বারাকাতি ফিল মালি ওয়াল উমর। আমরা যদি নিজের ধন সম্পদে বরকত নিয়ে আসতে চাই, আমরা যদি আমাদের ধন সম্পদে বরকত নিয়ে আসতে চাই তাহলে আমাদের প্রয়োজন রয়েছে হালাল ইনকাম করা, হারাম থেকে বেঁচে থাকা। কি আপনারা চান না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মালে বরকত দান করুক? চান কি চান না? প্রত্যেকটা মানুষ চান না? কিন্তু আপনি ইনকাম করছেন হারাম, আর আপনি যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনকামের বদৌলতে আপনাকে আপনার মালে বারাকা দান করুক, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আপনাকে আপনার মালে যদি বারাকা নিয়ে আসতে হয়, বরকত যদি আপনার মালে আপনি চান, তাহলে আপনার প্রয়োজন রয়েছে আপনাকে হালাল ইনকাম করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আহলে কুরা এই গ্রামবাসীরা তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাউ এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা যদি ঈমান নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তারা যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আকাশের দরজাকে খুলে দেবেন, বরকতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন, আর তাদের উপরে অনবরত বরকত নাজিল হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে যদি আপনার মালে বারাকা নিয়ে আসতে হয়, তাহলে আপনার উপার্জন হতে হবে হালাল। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ তারা আজকে হারাম ইনকাম করে থাকে, আর হারাম ইনকাম করার মাধ্যমে তারা শান্তি খুঁজে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি হারাম ইনকাম করে থাকেন আর তার মাধ্যমে আপনি যদি শান্তি খুঁজতে চান, তাহলে কখনোই আপনার অন্তর আপনাকে শান্তি দিতে পারে না। আমি আপনাদের এই মসজিদে বক্তব্য দিতে গিয়ে কয়েকটা উদাহরণের আগে ইবাদতের কথা বলতে গিয়ে, ইবাদত সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে আমি বলেছিলাম যে আজকে আমাদের যারা সেলিব্রিটি, নায়ক নায়িকা, তাদের বাড়িতে টাকা পয়সার অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, অট্টালিকা, তাদের বাড়ি বড় বড় বাড়ি, দেখেছেন না? কিন্তু আজকে দেখা যায় কি যে তারা আজকে আত্মহত্যা করে মারা যাচ্ছে। অনেক নায়ক নায়িকার কথা আমরা শুনলাম যে তারা হার্ট অ্যাটাকে মারা গেছে বা কেউ আত্মহত্যা করে মারা গেছে। আচ্ছা বলুন তো, তাদের বাড়িতে টাকাও আছে, তাদের বাড়িও আছে, তাদের গাড়িও আছে, সবকিছু আছে, কিন্তু তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কেন? কি কারণ? তার কারণটা হলো যে আসলে তারা যেটা ইনকাম করছে সেই ইনকামে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান্তি রাখেননি। আপনি ইনকাম করবেন, কিন্তু সেই ইনকাম সম্পর্কে আপনার যদি সঠিক খেয়াল না থাকে, তাহলে কিয়ামতের দিবসে আপনি তো শাস্তি পাবেনই পাবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে শান্তি রাখবেন না। আজকে এই ঝামেলা, আজকে এই কাজে আপনি এই বিপদে পড়বেন, আপনি এর সম্মুখীন হবেন, আপনি বিপদ থেকে কোনোদিন মুক্তি হতে পারবেন না। আপনি আজকে মনে করবেন যে আমি আজকে 1 লাখ টাকা ইনকাম করলাম, হারামের ইনকাম। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আগামী কালকে আপনাকে এমন অ্যাক্সিডেন্টে ফেললো, এমন আপনার অ্যাক্সিডেন্ট হলো যে আপনি দেখা যাচ্ছে সেই 1 লাখ টাকা যে এটা ইনকাম করেছিলেন, সেই 1 লাখ টাকার পরিবর্তে সেখানে 2 লাখ টাকা খরচ হয়ে গেল। হতে পারে না? আপনার মাল, আপনার ধন সম্পদ সেটা যদি হালাল না হয়, হারাম ভাবে আপনি যদি উপার্জন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনার মালে বরকত দেবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেবেন না, আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনার দোয়া, আপনার ইবাদত, আপনার পরিবারে আপনি যদি বারাকা নিয়ে আসতে চান, তাহলে আপনাকে হালাল ইনকাম করতে হবে, হারাম থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আসি হারাম ইনকাম করার কুফলগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। হারাম ইনকাম করলে কি হবে? এক্ষেত্রে ওলামায়ে কেরামরা অনেকগুলো কওল বর্ণনা করেছেন যে আমরা যদি হারাম ইনকাম করি তাহলে আমাদের কি হবে। প্রথমে আমি আপনাদেরকে বলি, আমরা যদি হারাম ইনকাম করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রেগে যাবে। আচ্ছা বলুন তো, কেউ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে রেগে যান, তাহলে আপনি কি কোনোদিন জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে কি আপনি কোনোদিন জান্নাতের অধিকারী হতে পারবেন? কখনো না। জান্নাতের অধিকারী হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অপরিহার্য। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। আর আপনি যদি হারাম ইনকাম করেন, তাহলে হারাম ইনকাম করলে কখনো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আপনি পাবেন না। ভাই যারা পিছনে বসে আছেন, একটু মেহেরবানি করে দয়া করে সামনে আসুন। পিছনের লোকগুলো আসছে, বসতে পারছে না, এটা অন্তত খেয়াল রাখুন। এই সাইডে তো টপকে আসবে, আপনারা যদি একটু আসেন তাহলে ওরা পিছে বসতে পারবে। একটু আসুন না, একটু করুন, সুন্দর আলোচনা হচ্ছে, আমরা শুনি। একটু নড়ে চড়ে বসুন ভাই, একটু সামনে আসুন। পিছনে যারা আসছে পিছনে বসার সুযোগ করে দিন। আপনারা প্রথমে এসছেন, সামনে জায়গাগুলো কভার করুন। আমি আপনাদের সামনে বলছিলাম, হারাম ইনকাম করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের শিকার হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়েছেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। আপনি যত মাল আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবেন, যত মাল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদে কোনো কমতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দেবেন।
দেবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনাকে বাড়িয়ে দিবেন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাবাতা জাসাদাহু মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। যদি কোনো মানুষ নিজের জীবনটাকে হারামের উপর দিয়ে প্রতিষ্ঠিত করে, হারামের দ্বারা কোনো মানুষ যদি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে, ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নাম তার জন্য অপরিহার্য, তাকে জাহান্নামে যেতেই হবে। আমি আপনাদেরকে বলছিলাম, আপনি জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত তো? জাহান্নাম কি আপনি যাবেন? জাহান্নাম কি যাওয়ার জন্য আপনি কি প্রস্তুত আছেন? না, প্রস্তুত তো নেই। কিন্তু আপনার দেখা যাবে যে আপনি আজকে যদি ইনকাম করেন, কাউকে আজকে বাজারে নিয়ে যাচ্ছেন কোনো কিছু বিক্রি করতে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনি ধোঁকা দিয়ে ইনকাম করছেন, মানুষকে ধোঁকা দিয়ে আপনি জমি কিছুটা বাড়িয়ে নিচ্ছেন, আপনার ইনকামের যেটা সোর্স সেটা হারাম হালাল নয়, তখন আপনার সেটা লক্ষ্য থাকে না। ইনকাম হলেই হলো, আসলে আসুক, যেভাবে আসুক না কেন, শুধু পেটটা ভরলেই হবে। কিন্তু এর মাধ্যমে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অর্জন করছেন, এর মাধ্যমে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাগের শিকার হচ্ছেন, এটা আপনার ভ্রুক্ষেপ থাকে না, এটা আপনার খেয়াল থাকে না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আপনাকে হালাল ইনকাম করতে হবে, হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। দ্বিতীয় কারণ, আমরা যদি হারাম ইনকাম করি তাহলে আর কি আমাদের ক্ষতি হবে? ওলামা একরামরা বলেছেন, সাবাবুন ফি কাসওয়াতিল কলবি ওয়া যুলমাতুল ওয়াজহি। আমরা যদি হারাম ইনকাম করি তাহলে আমাদের অন্তর দৃঢ় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা আমাদের অন্তরে প্রবেশ করবে না, আর আমাদের চেহারাটাও কালো হবে। আজকে ঘোড়া রাসের কথা বলি। ঘোড়া রাসে আমরা যখন জালসার সময় বিভিন্ন গ্রামে এই পাড়াগুলোতে যাই, ঘোড়া রাসের মানুষ এমনও আছে যে তারা যখন 100 টাকা দেয়, 100 টাকা দেওয়ার পরে বলে, এরা কত চাইতে আসে? আপনি বলুন, এই যে শক্ত করে দিয়েছেন, সে আদৌ সারা বছরে 100 টাকা দেয় কি দেয় না? মাদ্রাসায় যারা 1000 টাকা করে দেয় বা যারা তার থেকে বেশি দেয়, সব সময় দেয়, তারা কোনোদিন এই কথা বলেনি। কিন্তু সে 100 টাকা দান করছে, দেবেন অন্ধকারাচ্ছন্ন করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আপনি যদি যখন কোনো গুনাহ করবেন আর সেই অন্ধকার বাড়তে বাড়তে আপনার পুরো অন্তরকে অন্ধকার করে দেওয়া হবে, আর আপনার কোনো কথাই সেখানে প্রবেশ করবে না, আপনার চেহারাও অন্তর হবে, আপনার অন্তর অন্ধকার অন্ধকারে থাকবে, কোনো কিছু আপনার অন্তরে আর প্রবেশ করবে না। সালাম বলেছেন, আয-যুনুবু তুমিতুল কলবা ওয়া আকলুল হারামি মিন আযামিল জুনুব। যদি কোনো মানুষ গুনাহ করে তাহলে তার অন্তরটা মরে যায়, আর যদি কোনো মানুষ হারাম খায় তাহলে যত বড় বড় গুনাহ রয়েছে সেই বড় গুনাহের মধ্যে একটা গুনাহ হলো কি? হারাম ইনকাম করা, হারাম পথে উপার্জন করা, এটা হলো তার মধ্যে একটা বড় বিষয়। আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান আনফাকা মিন গায়রি হালালিন লাম ইউকবাল লাহু সাদাকাতুন ওয়ালা হাজ্জুন ওয়ালা জিহাদুন। যদি কোনো মানুষ তার হারাম ইনকাম থেকে আল্লাহর পথে ব্যয় করে, না তার সাদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, না তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, না তার জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায়, তারা হজ করতে যায়, তারা সাদকা করে, তারা হারাম উপার্জন করে, তারা এই কাজটা নিজের ইনকাম করে, তারা সে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পরিবর্তে আরো গুনাহ। আপনাদের সামনে কয়েকটা হারামের পথ যেগুলো আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেগুলো আমি বলি। হারামের পথের মধ্যে একটা পথ হলো যেটা আজকে আমাদের সমাজে দেখা যায়, যেটা আমি আগেই আপনাদেরকে বললাম, জুয়া খেলা। সব থেকে বেশি আমাদের সমাজে আজকে হারামের যেটা পথ, হারামের ইনকাম আমরা করে থাকি, সেটা হলো আজকে জুয়া। আজকে মুসলিম সমাজের বড় রোগের মধ্যে একটা রোগ হলো, সেটা হলো হারাম ইনকাম করা, আর সেটা জুয়ার মাধ্যমে ইনকাম করা। প্রত্যেকটা পাড়ায় দেখবেন, প্রত্যেকটা এলাকায় দেখবেন, চায়ের দোকানে দেখবেন যে তারা বসে বসে কি করছে, তারা বসে বসে ওই একটা ছেলে লুডু খেলছে। তো লুডু তো আজকে কি জুয়া, ধার পাওয়া যায় না। মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসম নিয়ে যাচ্ছি, বাজারে নিয়ে যাওয়ার পরে আমরা বলছি যে আল্লাহর কসম তো এটাকে আমরা এত টাকা দিয়ে কিনেছি, অথচ দেখা যাচ্ছে কি তার ইনকামের সেটা নেই। সমাজে আজকে যেটা
রেখেছে, সে পার্টনার আপনার উপর ধোঁকা দিয়ে নিজের পুঁজিটাকে আপনি বেশি করলেন। এভাবে আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে যে ইনকাম করছে মানুষ। যাকাত এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, কোনো নষ্ট করেন না। আমি আপনাদেরকে বলি, আপনি হারাম ইনকাম, যা ইনকাম করবে সেটা আপনি তাদের হারামের পথ, আপনি আপনার পরিবারকে সঠিক পথে রাখবেন, নিজেও আপনি সঠিক পথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বরকত নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজক প্রশস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখেন তো, রিজকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখেন তো। রিজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো ভাবে আপনার ব্যবস্থা করবে। পাগলিও আজকে না খেয়ে থাকে না, তারও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করে। প্রত্যেকটা কীট পতঙ্গ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিয়ে এসেছেন, তারও আল্লাহ রাব্বুল আলামিন। শ্রোতা মণ্ডলী, ইয়ারাল গনাম, রাসূল বললেন যেটা হালাল সেটাও স্পষ্ট, যেটা হারাম সেটাও স্পষ্ট। হালাল এবং হারামের মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে, ফাজতানিবুল মুতাশাবিহাত, যেটা সন্দেহ বা সন্দেহযুক্ত, স্পষ্ট বর্ণনা নেই, সেটা থেকে তোমরা বেঁচে থাকো। দৃষ্টান্ত হিসেবে রাসূল বললেন কাররাঈ ইয়ারাল গনাম, ওই বকরি পাহারা দেনেওয়ালা বা রাখালের ন্যায় যে বকরি চড়ায়, তো বকরির একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে, ও একদম মালিকের কথা শোনে না। আর এই জন্য হাদিসের পরিভাষায় প্রতিটি নবীকে একটা বিভ্রান্তকারী জন্তুর মধ্যে অন্যতম হচ্ছে ছাগল। প্রতিটি নবীকে ছাগল চড়িয়ে ট্রেনিং দিয়ে তারপর শিক্ষক করে লোকের কাছে তালিমের জন্য পাঠিয়েছে, যে আগে তুমি ছাগল চড়াও। ছাগলের মতো টেরা বেঁকা প্রবৃত্তির জন্তু আর নেই। আল্লাহ রসুল বললেন কাররাঈ, ওই ছাগল চড়ানেওয়ালা ব্যক্তির নাই ইয়ারাল গনাম, যে একটা সীমারেখায় ছাগল চড়ায়। সীমারেখার ওধারে আছে মানুষের ফসল লাগানো ক্ষেত, এধারে আছে ঘাসপালা। দেখবেন আপনি ও ঘাসপালা জমিতে চড়াতে চড়াতে আপনার চোখের যেই একটু দৃষ্টি আপনি অধিকার লক্ষ্য দিলেন না, অমনি টপকে সীমারেখার টপকে ওই লোকের ফসল খেতে যাবে। তো আল্লাহ রসুল বললেন যে তোমরা সন্দেহযুক্ত জিনিস থেকে ওইরূপ বেঁচে থাকো, যেমন সীমারেখা টপকে ছাগলটা বৈধ জিনিস খাওয়া বাদ দিয়ে অবৈধ জিনিস খায়। হতে পারে তুমি সন্দেহযুক্ত জিনিস করতে গিয়ে হারামের পর্যায়ে চলে যাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নির্দেশ দিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন, হারাম জীবিকা থেকে বাঁচার তুমি সুমতি দান করো। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকের ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে জেলা জমিয়ত আহলে হাদিসের সাংগঠনিক ভূমিকা এই জন্য বললাম, আমরা ঘর বাড়ি সাফাই করি কি দিয়ে? প্রচলিত যেটা ঝাঁটা বলি, ঝাঁটা মানে নারকেল গাছের পাতাটা ফেলে দিয়ে যে ডাঁটাটা থাকে সেটাকে আমরা কাটি বলি, ওই কাটি। তো কাটি বা ঝাঁটা, কতকগুলি কাঠির সংমিশ্রণ একটি ঝাঁটা হয়। একটা দুটো কাঠি নিয়ে আপনি সাফাই করলে কোনোদিন আপনার ওই জায়গাটা সাফ হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা একটা ঝাঁটার মতো না হবে। ঠিক সাংগঠনিক ওই রকম ভূমিকায় আছে। একা একা জীবনযাপনে আপনি সেই কাজ পাবেন না, ওই রকম সাফাই হবে না, যতক্ষণ পর্যন্ত সাংগঠনিকভাবে আপনি না আসবেন। সেই উত্তর 24 পরগনার মানচিত্রে যে সাংগঠনিক জমিয়ত আহলে হাদিস, তার পরিক্রমায় ঘোড়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে কারিগর পাড়ার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজ এই দাওয়াতি প্রোগ্রামের মুখ্য আলোচক, শেষ আলোচক, আকর্ষণীয় আলোচক ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার ডিরেক্টর ফজিলাতুল শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাল্লাহ আলোচনার জন্য আসছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত আজকের প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, কারিগরপাড়া যুবকবৃন্দ এবং পুরো পাড়ার আবাল বৃদ্ধ সকলের প্রচেষ্টায় অনুষ্ঠিত আজকের এই দাওয়াতি প্রোগ্রামে উপস্থিত সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অনুরোধ জানাচ্ছি এই মর্মে যে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বাছাই করে এরকম একটি মজলিসে একত্রিত করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি একটু আগে যখন কলসুর বাগজোলাতে ছিলাম, সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে শুনছিলাম শেখ আব্দুল মাতিন আলিয়াবি খুব সুন্দর আলোচনা রাখছিলেন যে দুই শ্রেণীর মানুষ হবে, এক শ্রেণীর মানুষ সফল হবে আর এক শ্রেণীর মানুষ তাদের জন্য দুর্ভোগ। তারপরে শেখ মাসুদ রানা সালাফির এক লম্বা আলোচনা শুনলাম, হালাল রুজির ফজিলত, হারাম থেকে বাঁচতে হবে কেন আর হালাল আমাদের জন্য কতটা কল্যাণকর, এর সার্বিক বিষয়গুলো নিয়ে আমি একটু বিপরীত ধর্মী কিছু আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আবারও করছি যে আল্লাহ আমাকে আপনাকে এরকম একটি দিনী মজলিসের জন্য চয়ন করেছেন। আমি সব মজলিসের শুরুতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা বলি। উদ্বুদ্ধ এই নয় যে সাময়িক উদ্বুদ্ধ হবেন তাই আমি আপনাকে বোঝাচ্ছি, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা যে দিন শিক্ষার জন্য কোনো জায়গায় একত্রিত হয়, দিনকে জানার জন্য কোনো জায়গায় আসে, প্রথমত আপনার চলার পথটাকে আল্লাহ জান্নাতের পথ হিসাবে বিবেচনা করেন। আল্লাহ রাসূলের হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তায় চললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো চলার পথটাকে জান্নাতের রাস্তা হিসাবে বিবেচনা করবেন। এই দিক দিয়ে আপনি অনেক সৌভাগ্যবান যে আল্লাহ এরকম একটা মজলিসে আপনাকে উপস্থিত করেছেন জ্ঞান শিক্ষা অর্জনের জন্য। দ্বিতীয়ত, আপনার জন্য অনেক খুশির খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে কিন্তু দেন না। আপনাকে আল্লাহ ভালোবেসেছেন তাই আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জনের জন্য এখানে আপনাকে নিয়ে এসেছেন, না হলে নিয়ে আসতেন না। অনেকেই দেখবেন এখন খেলা করছেন, মনে করছেন পরে আমি সোশ্যাল মিডিয়াতে শুনে নেব।
ইউনূস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূসকে বলছেন তাকেই শুধুমাত্র নেককারদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলে দ্বীনি মজলিসে একত্রিত করেছেন। আর একটা হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন আমার বান্দারা যখন আল্লাহর ঘরে একত্রিত হয়, কোন একটা জায়গায় একত্রিত হয়, তারা জ্ঞান চর্চা করে, কিছু জানার চেষ্টা করে, কিছু বোঝার চেষ্টা করে, কিছু শেখার চেষ্টা করে, নিজের পরিবর্তনের চেষ্টা করে, নিজের সংশোধনের চেষ্টা করে। সেখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত অবতীর্ণ হয়। তার মানে উপস্থিত সবার উপরে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হবে। শুধু এই নয়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য পুকুরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো পর্যন্ত দোয়া করতে থাকেন, হাত্তা নামলা, এমনকি মাটির নিচে চলমান পিপিলিকাগুলো দোয়া করতে থাকে। কতটা সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত তাদের উপরে অবতীর্ণ হয় যারা দ্বীন শিক্ষার জন্য একত্রিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমরা যেন প্রকৃত দ্বীনকে শিখতে পারি এবং নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক সাজাতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো, আমিন। কিছু জিজ্ঞাসা এবং তার উত্তর। আমি অনেক গরম বক্তব্য দেব, অনেক বোঝানো কথা বলবো। কিছু মানুষ বুঝবেন, কিছু মানুষ বুঝবেন না। প্রত্যেকটা মানুষ নতুনকে পছন্দ করেন। আমি তো এখন পুরাতন মানুষ, 13 বছর পার হয়ে যাচ্ছে, আমি তো নতুন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা। আমরা এখানে উপস্থিত প্রত্যেকে জান্নাতে যেতে ইচ্ছুক? সবাই জান্নাতে যাবেন ইচ্ছুক, কিন্তু জান্নাতে যেতে পারবেন বলে মনে হচ্ছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিরাশ হবেন না। কোনদিন মুমিনরা নিরাশ হয় না। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া হবে না। কিন্তু আমি কোনো ভালো কাজ করিনি, তাহলে কি আমি বড় আশা করে বসে থাকবো? শেখ আব্দুল মাতিন বলছিলেন না, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক শ্রেণীর মানুষ তাদের ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। সে বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আশা করেছিলাম আমার রেজাল্ট এরকমই হবে, তা আমি কাজই করিনি আর আমি ভালো রেজাল্টের আশা করব, এটা তো আর হবে না। আমাকে কাজ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, সেই সঙ্গে ভালো রেজাল্টের আশা আমার থাকবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি সেই বক্তব্যের রেশ ধরে আপনাদেরকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতে যাব আশা রাখি এবং তার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের পরিবারদের নিয়ে কি আমরা ভাবছি শুধু আমি জান্নাতে যাব না আমার স্ত্রীকেও নিয়ে যাব, আমার মা বাবাকে নিয়ে যাব, আমার সন্তানদেরকে নিয়ে যাব, নাকি শুধু আমি যাব? আপনারা কি বলছেন? শুধু আপনারা একলা যাবেন? সবাইকে নিয়ে যাবেন? নাকি রাগটা গাছে একটা ফেলে দিতে পারলে বেঁচে যান? সবাইকে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দাওয়াতকে ফরজ করেছেন। কিছু ক্ষেত্রে এমন আছে যে ক্ষেত্রে ফরজ, আর কিছু ক্ষেত্রে এমন আছে যে ক্ষেত্রে আপনার জন্য মুস্তাহাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা নতুন চিন্তন, যে ব্যাপারটা আপনারা শুধু ভেবে আছেন এটা আলেমদের কাজ, মোল্লা সাহেবদের কাজ, এ কাজ আমাদের নয়, আমি সেই কথা বলতে চলেছি। একটা পুকুরের উপরে, পুকুরের পাড়ে 5 জন ব্যক্তি বসে আছে, তার এবং পানিতে 6 জন ডুবে যাচ্ছে। এই 5 জন ব্যক্তির জন্য 6 জন ব্যক্তিকে বাঁচানো ফরজ, নাকি তার জন্য ফরজে কিফায়া, মানে কেউ নামলেই হবে? কোনটা? 5 জন উপরে বসে আছে আর 6 জন ডুবে যাচ্ছে, এই 5 জনের করণীয় কি? তারা
সবাই ঝাঁপিয়ে পড়বে 6 জনকে বাঁচানোর জন্য, এই তো। আজকে আমরা যে এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের করণীয় হলো সমাজের প্রত্যেকটা ভুল কাজ কর্ম যেটাই দেখছি সেই কর্ম থেকে মানুষকে সচেতন করার জন্য সবাইকে ঝাঁপাতে হবে। দাওয়াত এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছে, সেই দাওয়াতের কাজ আমাদের সকলকে করতে হবে। কিন্তু এক্ষেত্রে আবার একটা বিষয় আমাকে জানতে হবে, আমি যদি সাঁতার না জানি তাহলে যদি কোনো ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর ইচ্ছা করি তাহলে হয়তো আমি আগে ডুবে মরব। এর জন্য আমাকে সাঁতারটাও শিখতে হবে, চেষ্টা করতে হবে সাঁতার শেখার, নাহলে সাঁতার না জেনে ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। এখানে এমন কেউ নেই যে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব অর্পণ করেননি। এই দায়িত্ব শুধু আব্দুল হামিদের নয়, এই দায়িত্ব মাসুদ রানা সালাফির নয়, এই দায়িত্ব শুধু ইদ্রিস রহমানের নয়, এই দায়িত্ব প্রত্যেকের, প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে যদি ভারতবর্ষের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হয়, আপনাকে হয়তো পুরো ভারতবর্ষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু আপনাকে আপনার পরিবার সম্পর্কে তো কমসে কম জিজ্ঞাসিত হতে হবে, আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনার পিতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আপনার মাতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনার পিতাকে আবার তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমরা কেউ এর থেকে পরিত্রাণ পাবো না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল আসর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রম তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনয়নের পরে নেক আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং তারা যে আমল ভালো আমল করছে সেই আমলের ব্যাপারে পরস্পরকে দাওয়াত দিচ্ছে, হকের কথা পৌঁছাচ্ছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করছে। ঈমান আনা তো বুঝলাম, নেক আমল করা তো বুঝলাম, সেটাকে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া তো বুঝলাম, কিন্তু ধৈর্য ধারণটা তো বুঝলাম না। যখনই আপনি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করবেন, যখনই আপনি মানুষকে সঠিক পথের দিশা দেখাবেন, তখনই আপনার উপরে অত্যাচারের স্টিম রুলার চলবে। এরকম একটি সময়ে ঘরে শুয়ে থাকলে হবে না, এরকম একটি সময়ে আপনার করণীয় হলো আপনাকে ময়দানে ঝাঁপিয়ে, ময়দানে অটুট থেকে আপনাকে এই কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা আমানতদার হিসেবে বাছাই করেছিলেন, আল্লাহর নবীকে আল আমিন বলে মেনেছিলেন। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকিনে মক্কাকে কথা বললেন যে তোমরা একত্ববাদের কাছে ফিরে এসো, বহুত্ববাদকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো কিছুর ইবাদত করো না, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করো না, অন্যের প্রতি ভীতি প্রদর্শন করো না, তোমরা এক আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো, তখনই তারা বিরোধিতা করে বলেছিল, মুহাম্মদ এই কথা তো আমরা মানতে পারলাম না। মুহাম্মাদের রাস্তায় কাটা বিছানো থেকে নিয়ে, মুহাম্মাদের দাঁত ভাঙা থেকে নিয়ে, মুহাম্মাদের পিছনে অন্যায়কারীদের লাগিয়ানো থেকে নিয়ে, মুহাম্মাদের পিছনে বদমাইশদের লাগিয়ে দেওয়া থেকে নিয়ে সমস্ত কাজ করা হয়েছে। যদি তায়েফের ইতিহাস মনে করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে, আল্লাহর নবী বেহুশ হয়েছেন। জিবরিল আমিন এসে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন, আল্লাহর নবী, আল্লাহ এতটাই সন্তুষ্ট আপনার সঙ্গে এরকম কর্ম হওয়ার কারণে তিনি আমাকে পাঠিয়েছেন, বলেছেন আপনি যদি একবার অনুমতি দেন তাহলে আমরা এই বদমাইশদেরকে দুই পাহাড়ের মধ্যে পিষে মেরে দেব। সে সময় কিন্তু আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছিলেন এবং দোয়া করেছিলেন। কি ব্যাপারে? আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ
আমার কওমকে তুমি হিদায়াত দাও, তারা হয়তো আমার সাদা মাটা কথা বুঝতে পারেনি। আল্লাহ নবীর হাতে অপশন ছিল, দুশমনদেরকে একেবারে শেষ করে দেওয়া, নাস্তে নাবুদ করে দেওয়ার মতো অপশন। জিবরিল বলছেন আপনি যদি একবার বলেন এদেরকে দুই পাহাড়ের মধ্যে পিষে মেরে দেব। আল্লাহ নবী বলছেন আমার বিশ্বাস এরা যদি আমার কথা নাও বোঝে, এদের সন্তানরা ইনশাআল্লাহ আমার কথা বুঝবেন। ধৈর্য ধারণ করেছিল। আমরাও যখন কোনো ভালো কাজ করব, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, তখন আপনার উপরে অনেক রকম অত্যাচারের স্টিম রোলার চলবে, অনেক রকম লাঞ্ছনা বঞ্চনা হবে। এইরকম একটি সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবী যখন জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে চেপে ধরলেন, প্রথম সূরা অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী সেখান থেকে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আপনি চাদর উড়িয়ে দিন। থরথর করে কাঁপছেন, ভয়ে ভীত হয়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন এই মর্মে, নবী আপনি ভয় কেন করছেন, আপনি ভীত কেন হচ্ছেন? আপনি তো ইয়াতিমদের সহযোগী, আপনি তো বিধবাদের সহযোগী, আপনি তো দুর্বল মানুষদের সহযোগী, আপনি যে ভালো কাজ করেন, তাহলে আপনি এমনটা কেন ভয় করছেন বা আপনি এত কেন ভীতু হচ্ছেন? তারপরে আরো সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন তার ফুফাতো ভাই ওয়ারকা বিন নাওফালের কাছে। ওয়ারকা বিন নাওফাল যিনি পূর্ববর্তী কিতাবের ব্যাপারে অনেক বেশি জ্ঞানী মানুষ ছিলেন। ওয়ারকা বিন নাওফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক কথাগুলো শোনার পর আল্লাহর নবীকে বলছেন, নবী হে মুহাম্মদ, আমি পূর্বের কিতাবে যে ইশারা ইঙ্গিতগুলো পেয়েছিলাম, আজকে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তিনি, যে শেষ জামানায় একজন নবী আসবেন তিনিই আপনি। আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে আমি যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকতাম তো আপনার পাটা ধৌত করে দিতাম। আল্লাহর নবীর কাছে এই কথাটা বড় আশ্চর্যের মনে হলো। আল্লাহর নবী বলছেন এ কেমন কথা বলছেন? আমার পরিবার আমাকে আমার ঘর থেকে তাড়াবে, আমার পরিবার আমার ঘর থেকে আমাকে বিতাড়িত করবে, এই কথাটা আমি মানতে পারছি না। আমার পরিবার আমাকে আমানতদার হিসাবে মেনেছে, আমার পরিবার আমাকে আল আমিন বলে জানে, আর আমার এই পরিবার আমাকে বিতাড়িত করবে? তখন ওয়ারকা বিন নাওফাল বলেছিলেন, মুহাম্মদ আপনার উপরে জিবরিল আমিন যেটা নিয়ে এসেছে নাকুশ, এটা যার উপরে এসেছে লোকেরা তারই দুশমন হয়েছে। অতএব আল্লাহ প্রদত্ত কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর প্রচার যদি আপনি করেন, এক শ্রেণীর মানুষ হবে যারা আপনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেউ না করলে মুনাফিকরা করবে, কেউ না করলে মুশরিকরা করবে। এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু মনে রাখবেন, অনেক ক্ষেত্রে আপনারা এই কথা বলেন, নিজের খেয়ে পরের মোষ কেন তাড়াবো, আমি যা পারি তাই করব, অন্যর অত বোঝাতে যাওয়ার সময় আমার নেই। না, আপনার জন্য জরুরি নিজে যে ভালো কাজটা করছেন অন্যের জন্য সেই ভালো কাজটা করতে হবে। নিজে যেটাকে ভালো বুঝেছেন অন্যর কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাকেও বোঝাতে হবে। নিজে যদি বুঝেছেন এটা ভালো কাজ, তাহলে অন্যদেরকেও বলতে হবে এটা ভালো কাজ, আপনারাও করুন। আমি জান্নাতে যেতে চাই, চলুন আপনাদেরকেও জান্নাতে যেতে হবে। করতে পারবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনি পৌঁছে দিন যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। হে মুহাম্মদ, আমি আল্লাহ বলছি আপনি পৌঁছে দিন যা কিছু আমি আল্লাহ নির্দেশ প্রদান করেছি আপনার উম্মতের জন্য। যদি আপনি না পৌঁছান তাহলে এটা প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেন। আল্লাহর নবী সবকিছু পৌঁছেছেন না পৌঁছাননি? সবকিছু দিয়ে গিয়েছেন আমাদের কাছে। আল্লাহর নবী বলছেন, লাইসা শাইয়ুন কাররাবুকুম ইলাল জান্নাহ ওয়া ইবাইদুকুম আলান নার ইল্লা মারতুকুম বি। শোনো, ছোট থেকে ছোট বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি।
তাহলে আমরা এই কথা থেকে স্পষ্ট হলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত প্রত্যেক ওই বাণী যেটা আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, সব কথা আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন। এ কথা নবীকে নির্দেশ দিচ্ছেন। আবার আল্লাহ আমাদেরকে বলছেন, বাল্লিগু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, শোনো হে মুহাম্মাদের উম্মতেরা, তোমাদের কাছে যেটা পৌঁছেছে ওটাকে তোমরা পৌঁছে দাও, যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে তোমরা পেয়েছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা আমাদের কাছে পৌঁছেছে, প্রত্যেকটা নির্দেশনাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। যদি আমরা না দেই তাহলে এটা প্রমাণিত হবে যে আমরা একটা ভালো কাজকে গোপন করেছি। আর কোন ভালো কাজকে গোপন করা, আল্লাহর কোন নির্দেশনাকে গোপন করা, এর চেয়ে বড় কঠিন কাজ আর কিছু নেই। এটা একটা আযাবের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই উম্মতের মধ্যে একটা দল হওয়া দরকার যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে দূরে রাখবে। এই কওমের মধ্যে, এই মানুষদের মধ্যে একটা দল হবে যারা সর্বদাই মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, এই উম্মতের মধ্যে একটা দল যারা সর্বদাই হকের উপরে টিকে থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। আমাদেরকে একবার মনে হয় না সেই দলটা আমরা হব যে আমরা বরাবর ভালো কাজের আদেশ মানুষকে করব, মন্দ কাজের নিষেধ করব, আমরা বরাবর টিকে থাকব। আমাদের যদি কেউ দমিয়ে দিতে চায়, আমাদের এই পথ চলাকে যদি কেউ বাধাপ্রাপ্ত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করবেন, এই মনে করে ভালো কাজ করব। আমাদের কি এটা মনে হয় না? মনে হয়? চেষ্টা করেন, করতে হবে। চেষ্টা যদি না করি আমাদের জন্য কত ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। আমি পরে হাদিসগুলো আপনাদেরকে একটা একটা করে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মানুষ জাতিকে। মানুষ জাতি হলো উম্মতের শ্রেষ্ঠ জাতি। কুকুর ছাগলের মতো নয়, অন্যান্য পশুদের মতো নয়, অন্যান্য জানোয়ারের মতো নয়। যত দুনিয়ার মাখলুক রয়েছে, সর্বোত্তম মাখলুক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন কাকে? মানুষকে। কি বৈশিষ্ট্যের জন্য? এদের মধ্যে বৈশিষ্ট্য আছে তা'মুরুনা বিল মারুফ, এরা ভালো কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে মানব জাতিকে শুধু আল্লাহ শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন, তার অন্যতম কারণ তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, আর ভালো কাজ আর কোন ভালো জিনিস তাদের কাছে পৌঁছালে তারা অন্যের কাছে পৌঁছে দেয়। আপনারা করেন? আমরা করি? যদি আমরা নাই করি তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি নই। আর আমরা এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে আমরা এই বৈশিষ্ট্যের জন্য। এই বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে? এটা বুকে হাত দিয়ে আপনি বিবেচনা করবেন যে এই বৈশিষ্ট্যের অধিকারী আপনি হতে পেরেছেন কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? ওর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? ওর চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ, তার মধ্যে সর্বোত্তম মানুষ সেই যে আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, দাওয়াতের ময়দানে কাজ করে। তার চেয়ে আর উত্তম মানুষ কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা কি পেরেছি সেগুলো করতে? আমরা কি পারবো সে কাজ করতে? যদি না করি তাহলে আমাদের জন্য কি হবে? সংক্ষিপ্ত কিছু কথা বলে তারপরে আমি অন্য বক্তব্যে যাবো ইনশাআল্লাহ। খুব বেশি রাত করবো না। কটা শেষ করতে হবে? 37 তো হয়ে গেছে, 10:30 নাকি? ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যখন কোন অন্যায় কাজ তোমরা দেখবে তোমাদের হাত দিয়ে প্রতিহত করো।
ফাইল্লাম ইয়াস্তাতে, যদি এই ক্ষমতা না থাকে ভাবে লিসানি, মুখ দিয়ে প্রতিবাদ করো। ওয়াইল্লাম ইয়াস্তাতে, আর যদি সে ক্ষমতাও না থাকে ভাবে কালবি, অন্তরে ঘৃণা করো। ফাযালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে ন্যূনতম পর্যায়। আজকের দিনে সবার মুখে একটাই ভাষা, মুখেও বলতে যাব না, হাত দিয়েও বাধা দিতে যাব না, একেবারে প্রথম স্টেপেই ধরে নিয়েছে অন্তরে ঘৃণা করছে। এমন ছেলেপিলের মুখে মুখ লাগানো মানে অন্যায়। এমন ছেলেপেলে এদের মুখে মুখ লাগাতে গেলে আমার মান সম্মান থাকবে না, তাই না? এই জন্য প্রথম স্টেপেই ধরে নিয়েছে যে আমি আর প্রতিবাদ করব না, আমি হাত দিয়েও বাধা দিতে যাব না, আমি প্রথম স্টেপে অন্তরে ঘৃণা করে নিলাম। না, হাদিসের পরিভাষা এটা নয়। গাইয়ারা ইউগাইয়িরু শব্দের শাব্দিক অর্থ হলো পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিও। হাত দিয়ে পরিপূর্ণ প্রচেষ্টা চালাতে হবে, তারপরে যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। সেখানেও যদি আমি ব্যর্থ হই তাহলে শেষ পর্যায়ে গিয়ে আমি অন্তরে ঘৃণা করব। প্রথম পর্যায়ে যদি অন্তরে ঘৃণা করি, এটা ঈমানের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। যদি এই কাজ না করি, আপনি বলছেন করতে হবে, ঠিক আছে, করলে অনেক নেকি, ঠিক আছে, হ্যাঁ নেকিটা একটা শুনে নেন, একটা হাদিসের পরিভাষা। মান দাল্লা আলা খাইরিন, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, আর তার কথা শুনে যদি আল্লাহ তাকে হিদায়াত দেয়, সেই ব্যক্তি জীবনে যত ভালো কাজ করবে তার নেকির এক অংশ এর নামে লেখা হবে। আপনি আমাকে বলেছেন আব্দুল হামিদ এই ভালো কাজটা করুন, আলহামদুলিল্লাহ এতদিন ধরে আমি বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ আপনার কথার জন্য আমার মনটার পরিবর্তন করে দিয়েছে, আর আমি আপনার কথা শুনে সেই ভালো কাজটা করা শুরু করে দিয়েছি। আমার মৃত্যু পর্যন্ত যত আমল আমি করব, আমার প্রত্যেকটা আমলের একটা ভাগ আপনার জন্য লিখিত হবে, আর আমার আমলের কোন রকম নেকিতে কমি করা হবে না। আল্লাহর নেকিতে কি কম আছে? আল্লাহ নেকিতে কমি আছে? যদি তাই না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি তো দেবেন, আর এর সাথে সাথে এই ভালো কাজের কথা যেটা আপনি বলেছেন, এই পুণ্য নেকি আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, যেন এমন ব্যক্তিদের আমাদের বলার মাধ্যমে আল্লাহ যেন অনেক মানুষকে হিদায়াত দান করেন, আমিন। মক্কায় সবচেয়ে দামি যে জিনিসটা, তার নাম হলো লাল ঘোড়া। সেই সময় আল্লাহ নবী বলছেন, দাওয়াতের ময়দানে কাজ করা ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, কাছে একটা লাল ঘোড়া চেয়ে বেশি উত্তম, যে মানুষকে দাওয়াত দেয়, দাওয়াতের ময়দানে যে মানুষকে বোঝায়। এর জন্য কি আমাকে আবার মাদ্রাসায় পড়তে হবে? মাদ্রাসায় না পড়লে আমি দাওয়াত দিতে পারবো না? আমার 12 বছর মাদ্রাসায় না পড়লে কি আমার জন্য দাওয়াত দেওয়া জায়েজ নয়? আমি যদি এটা বুঝেছি নামাজ পড়া ফরজ, তাহলে আমি অন্যকে বলবো চল নামাজ পড়তে চল, নামাজ পড়া ফরজ। নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, চল আমিও যাচ্ছি তুইও চল। আমি যদি এটা বুঝেছি যে নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম, তাহলে আমি তাকে বলবো দেখ দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি, জাহান্নামে যেতে হবে, আমিও ছেড়েছি তুইও ছেড়ে দে। এই কথাগুলো বলা কি অন্যায়? এই কথাগুলো বলা কি দাওয়াত নয়? এই কথাটাই হলো দাওয়াত। এতটুকু বলতে পারলেই হলো। আপনি বলছেন আমরা তো আর মৌলভী সাহেব না, আমরা তো আর গুছিয়ে গাছিয়ে বলতে পারবো না। গুছিয়ে কে বলতে বলেছে আপনাকে? আপনার কথার জন্য ঝগড়া না বেঁধে যায়, বেশ বাকি আপনি একটু যতটা পারেন ওটাই বলেন, আর না হলে ওই কথাটা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো ওই কথার দিকে যেটা তোমার আর আমার মধ্যে সমান। নামাজ পড়তে হবে এই ব্যাপারে তো কারোর ইখতিলাফ নেই, আছে? তাহলে তোমার আর আমার মধ্যে সমান, ওটাই মানি। রোজা করতে হবে এ ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই, তাহলে এটাই মানি। ভালো কাজ করতে হবে এ ব্যাপারে ইখতিলাফ নেই, তাহলে এই ভালো কাজটা করি। কোনো ইখতিলাফের জায়গায় যাওয়া লাগবে না, যেটা তোমার আর আমার মধ্যে সমান ওটা করি কমসে কম। মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এ ব্যাপারে তো তোমাদের ইখতিলাফ নেই, তাহলে এসো ওটা আর এটা মেনে নেই। সুদ খাওয়া যাবে না, এটা তো তোমার আর আমার মধ্যে ইখতিলাফ নাই, তাহলে এসো। মিথ্যা কথা বলা যাবে না, এটা তোমার আর আমার মধ্যে তো সমান, তাহলে এসো। আমরা ওই কথাগুলো তো কমসে কম বলতে পারি যেটা আমার আর আপনার মধ্যে সমান। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যদি দাওয়াতি কাজ না করি কি হবে?
নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাসীন যারা দাওয়াতের ময়দানে কাজ করে না, ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে না, তাদের উদাহরণ হলো সেই রকম একটা পানির জাহাজ, যে জাহাজে ওঠার জন্য টিকিট সিস্টেম করা হয়েছে। টিকিট সিস্টেম দেখেন না, দার্জিলিং বেড়াতে গিয়েছেন, তো দার্জিলিং এর এ বলছে আমি সামনের সিটে বসবো, আর ও বলছে আমি সামনের সিটে বসবো। আমিও 3800 টাকা দিয়েছি, ও 3800 টাকা দিয়েছে, আমি কেন পিছনে বসবো? এটা হয় না, হয় না? তখন ওই ব্যক্তি কি করে, ও বলছে না টিকিট সিস্টেম করে বসতে হবে, ভাই আমি ওই ঝামেলায় যেতে পারবো, টিকিট নেন, যার যেখানে পড়বে সে সেখানে বসবে। তো ঠিক আছে, টিকিট নিল, নিয়ে তার যেখানে পড়লো সেখানে হলো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে দাওয়াতের উদাহরণ দিচ্ছেন, একটা জাহাজ, সেই জাহাজে যে যাত্রী তারা টিকিটের মাধ্যমে তারা জাহাজে উঠলো, কারোর স্থান হলো জাহাজের উপরে আর কারোর স্থান হলো জাহাজের নিচে। এখন জাহাজের নিচে বসবাসকারী বা জাহাজের নিচে অবস্থানকারী একজন ব্যক্তির পানির প্রয়োজন, বারবার পানির প্রয়োজন হচ্ছে, ও জাহাজের উপরে যাচ্ছে, ওখান থেকে বালতি সিস্টেম করে বা যে কোনো সিস্টেম করে পানি তুলবে বলে। এখন উপরের ব্যক্তিদের কষ্ট হচ্ছে, বারবার জ্বালাতন করছে, শুধু উপরে নিচের থেকে উপরে এসে পানি তুলছে, কোনো কাজ নেই, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। তখন ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি একটা অস্ত্র নিয়ে জাহাজের নিচের অংশে গিয়ে ছিদ্র করা শুরু করে দিল। তাহলে উপরে পানি আনতে গেল, এই মানুষেরা যেন একটু ইতস্তত বোধ করে তাকে আটকালো। এই আটকানোটা অন্যায় হয়েছে, কারণ তার পানির প্রয়োজন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এর চেয়ে ভয়ানক হলো সেটা, ও যখন উপরে না গিয়ে একটা অস্ত্র দিয়ে জাহাজের নিচের অংশ ছিদ্র করছে, এটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে তোমাদের কি হবে? কি হবে? সবাই পানি পেয়ে যাবে, পানির দরকার ছিল তো, সবাই পানি পেয়ে যাবে, কি হবে? সবাই মরবে, সবাই হাবুডুবু খাবে। আল্লাহ রাসূল বলেন এটাই হলো দাওয়াত। নিচে যে ব্যক্তিটা অস্ত্র দিয়ে ছিদ্র করছিল, ওই ব্যক্তি ভুল করছিল, ওকে যদি তোমরা সবাই মিলে না আটকাও তাহলে তোমরা সবাই হাবুডুবু খাবে। সমাজের কোনো অন্যায় যখন হবে, সেই অন্যায়ের প্রতিবাদ যদি তোমরা না করো, সেই অন্যায় থেকে যদি মানুষকে না আটকাও, আল্লাহর আযাব আসবে, আর সেই আযাবে সবাইকে হাবুডুবু খেতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আমার কথা না, সহিহ মুসলিমের হাদিস। নূহ নবীর নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম একটা নবী। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, নূহ তুমি একটা জাহাজ তৈরি করো, আর আল্লাহর নির্দেশ যখন হয়েছে ও তো হবেই, ওটা তো বাস্তবায়ন হবেই। নূহ আলাইহিস সালাম করছে কি, একটা এই শুকনো জায়গাতে জাহাজ তৈরি করছে। জাহাজ কোথায় তৈরি করে? শুকনো জায়গায় তো করে, পরে ওটা আস্তে আস্তে টেনে নিয়ে যায় পানিতে। তো নূহ ছেলে বলছে, আব্বু কি করবেন? তো বলছে আল্লাহ নির্দেশ দিয়েছেন জাহাজ তৈরি করার, হয়তো কোনো আযাব টাযাব আসবে, বন্যা আসতে পারে, ডুবে যেতে পারে, আল্লাহ ডুবিয়ে দিতে পারে, তার আযাব আমাদেরকে পাকড়াও করতে পারে। তখন নূহ বলছে আপনার কি ব্রেন ট্রেন খারাপ হলো নাকি? আপনার মাথা খারাপ হয়েছে? নূহ তখন বলছে দেখো বাবু, এ কথা বলো না, আল্লাহ বলেছেন মানে কিছু একটা হতে চলেছে। তখন বলছে আপনার আল্লাহর পক্ষ থেকে যদি বন্যা চলে আসে তাহলে আমি পাহাড়ের উপরে উঠে যাব, সেখান তো আর বন্যার পানি উঠবে না। এখন বদমাইশকে কে বুঝাবে? নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন, আল্লাহ নূহকে নির্দেশ দিলেন তোমার প্রতি যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে ওর উপরে উঠিয়ে নাও। নূহ যখন উঠিয়ে নিলেন, জাহাজ আস্তে আস্তে ভাসছে, আল্লাহর আযাব এসে তাদেরকে পাকড়াও করেছে। এই করতে করতে জাহাজ ভেসে চলেছে, ভেসে চলেছে। পাহাড়ের উপরে যখন জাহাজ ভাসছে, তখন নূহ একটু তাকিয়ে দেখছেন তার ওই ছেলেটা যে বলেছিল আমি পাহাড়ের উপরে উঠে যাব, ও পাহাড়ের উপরে হাবুডুবু খাচ্ছে। জাতি হোক বাবা, তো মনের জন্য একটু কেমন হচ্ছে, আমার সন্তান ডুবে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ফটকার দিয়ে বলছেন, নূহ কার জন্য তোমার মন কাঁদছে, কার জন্য তুমি আঁতকে উঠছো? লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ না, ওর জন্য তুমি কাঁদতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের সন্তানের ব্যাপারে নূহ আলাইহিস সালামকে ফটকার খেতে হলো।
আজ আমাদের সন্তানরা বিভিন্ন ভুল রাস্তা এখতিয়ার করছে, তাও আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি, যাক শেষ বয়সে দুটো আমাকে খেতে দেবে। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ না। যেটা একটা বাবা বলছে তুই নামাজ পড়িস না, তোর হাতের আমি খাবো না। মায়েরা বলে যে নামাজ পড়িস না, আমরা তোর হাতের খাবো না। আবার একজন বলে খাবি না তা খাবি না, পরে দেখ কি হয়, তোর কে খেতে দেব। ভয়ের জায়গা নেই, আপনাকে কঠিন হতে হবে। দায়িত্বশীল হিসাবে যদি আপনি কঠিন হতে পারেন, তাহলে নিশ্চিত আপনার সন্তান পরিবর্তন হবেই হবে। এটা আমার বলার কথা নয়, আমার দাদু, আল্লাহ তার প্রতি রহম করুন, 102 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কত কয়েক বছর আগে। এখনো পর্যন্ত আমি সব জায়গায় বক্তব্য দিতে গিয়ে যদি বলতে আমি বলি, আমি গার্জেন দেখেছি, তো আমি ওই ধরনের গার্জেন এখনো আমার নজরে পড়ি না। একটা কলের নাট ক্রয় করতে যদি 1 টাকা লেগেছে কোনোদিন, তো 4টে ছেলের কাছে গিয়ে বলেছে 4 আনা তোমার ভাগে, 4 আনাটা দাও। কারোর কাছ থেকে বেশি নেবে এমনটা নয়। কোন এক নাতি নাতকুড়ি যাই বলেন না কেন, তার ব্যাপারে যদি কোনো কিছু খারাপ শুনেছে, এই কথাই শুধু গিয়ে বলেছেন, হয়তো তোর বাড়ির ভাত আমার কপালে আর জুটবে না। কারোর ব্যাপারে যদি শুনেছে নামাজ পড়ে না, তাহলে গিয়ে এই কথাটাই বলেছেন, হয়তো তোমার বাড়ির ভাত আল্লাহ আমার কপাল থেকে উঠিয়ে নিয়েছে। আজ পর্যন্ত 4 জন আমার বাবারা, 4 ভাই, আর তার থেকে আমরা এখন অনেক বাড়ি 33 জন ফ্যামিলি। এই 33 জন আলহামদুলিল্লাহ এত সব উপরে উঠে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি কোনো টিভি আসেনি। ওই দাদুরই হয়তো আমলের ফল। ভালো মন্দটা বুঝতেন না, এই কথাটা বলতেন যে তুমি কিনবা, মনে শুনছি নাকি তুমি এরকম কিছু কিনবা, তা মনে হয় তোমার বাড়ির ভাত আমার কপালে আর জুটবে না। খুব সহজ সরল ভাষা একটা কথা। আমি বলছি না যে ওটা হারাম, তবে আমি বলছি একজন দায়িত্বশীল হিসাবে এ কথাটা তারা বুঝেছিলেন যে না, আমার সন্তান যখন তখন ভ্রষ্ট হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, 33 জন পরিবারের কেউ কোনোদিন মনে হয় মনের ভুলেও নেশা জাতীয় দ্রব্য পান করেনি। আর আগামী প্রজন্ম জানি না কি হবে, কিন্তু এই 33 জনের পরিবারে এখনো কোনোদিন এটা ঘটেনি। এটা ছিল একজন গার্জেন, একজন অভিভাবক এর সচেতনতার কারণ। আমি আপনাকে বলছি, বাবা হিসাবে আপনাকে অনেক কঠিন হতে হবে, তার জন্য দোয়া করতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি সফল বাবা হবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মানুষ যখন কোনো অপছন্দ কথা কর্ম দেখার পরেও প্রতিরোধ গড়ে তোলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব যত্রতত্র এসে তাদেরকে পাকড়াও করে। কোন ভাবে আল্লাহর আযাব তাদের উপরে আসবে এটা বলার নয়। হতে পারে তার কোনো বড় মুসিবত এসে তাকে পাকড়াও করলো, হতে পারে তার পরিবার থেকে কাউকে উঠিয়ে নেওয়ার মতো তার পরীক্ষা নেওয়া হলো। তারপরেও যদি সে বুঝতে না পারে, সবচেয়ে বড় কথা আমরা বেঁচে আছি কেন জানেন? এই কথাটা মনে রাখেন, পূর্ববর্তী নবীরা আমাদের চেয়ে কম অন্যায় করে দুনিয়া থেকে উঠে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আমাদের উপরে আল্লাহর নবীর বদদুয়া আছে, দোয়া আছে এই মর্মে যে আল্লাহ আমার কওমকে একসাথে তুলে নিও না। আল্লাহর দোয়া আছে, তাই হয়তো এখন আমরা বেঁচে আছি, যে আল্লাহ আমার কওমকে একসাথে তুলে নিও না। তা আল্লাহ হয়তো একসাথে তুলে নিচ্ছেন না বলে এখনো দুনিয়ায় আছি, তা না হলে যে পাপাচারের মধ্যে আমরা লিপ্ত, এই পাপাচারের চেয়ে কম পাপাচারে একটা কম ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন, আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন জিবরিলকে ডেকে বলছে, জিবরিল যাও অমুক 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 গোত্রগুলোকে, ওই বংশের অধিবাসীগুলোকে ধ্বংস করে দিয়ে আসো। জিবরিলের নির্দেশ শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ শুনে জিবরিল গেলেন, গিয়ে আবার সেখান থেকে ফিরে আসছেন। ফিরে এসে বলছেন, আল্লাহ আপনি যে গোত্রগুলোকে ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি সেখানে গিয়ে দেখছি আপনার একজন নেককার বান্দা 24 ঘন্টা আপনার ইবাদতে মগ্ন, শুধু আপনাকেই ডাকছে, আল্লাহ 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 করছে। আল্লাহ আবার জিবরিলকে বললেন, জিবরিল
আমি তোমাকে বলেছি ওই ওই অধিবাসীদেরকে ধ্বংস করে এসো, তুমি যাও, আবার যাও, গিয়ে ওদেরকে ধ্বংস করে এসো। জিবরিল গিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল তুমি যাকে দেখেছো যে সে সব সময় তার মুখে আল্লাহ আল্লাহ বাণী, তুমি ওই ব্যক্তির মুখ দিয়ে কোনোদিন এটা শোনোনি, বা ওই ব্যক্তির মুখ দিয়ে কোনোদিন আল্লাহর বাণী অন্যর কাছে পৌঁছায়নি। অতএব সে আল্লাহ আল্লাহ করলেও তার মুখ দিয়ে অন্য কারোর কাছে ভালো শব্দটা পৌঁছায়নি। তাই আমি বলছি ওই কওমকে তুমি ধ্বংস করে দিয়ে আসো। আমি ভালো কাজ করলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না। আমার ভালো কাজের সঙ্গে যদি আমি অন্যকে ভালো কথা বলি তাহলে কমসে কম আল্লাহ আমাকে বাঁচাবেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন যে তোমরা মানুষকে ইসলাহ করো, মানুষকে সংশোধন করো, কমসে কম নিজের সিকিউরিটির জন্য। তার মানে বুঝতে পারলাম, আমরা যদি মানুষকে সতর্ক করি, মানুষকে অন্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলি, অন্যায় থেকে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাই, তারা পরিবর্তন হবে কি হবে না জানি না, তারা ফিরে আসবে কি জানি না, কমসে কম আমার সেফটি হয়ে গেল যে আল্লাহ আমাকে সহ এই কওমকে ধ্বংস করবেন না। তাহলে একটা কওমকে ধ্বংস না করার অন্যতম কারণ হলো সবাই হিদায়াত পাবে এমনটা নয়। আল্লাহ বলছে তুমি তোমার দাওয়াতটা পৌঁছাও, যদি দাওয়াতটা পৌঁছাতে পারো তাহলে আমি ওই কওমকে ধ্বংস করব না। তাহলে আমার সিকিউরিটির জন্য তো কমসে কম দাওয়াতের কাজ করা দরকার। ওই আযাবের মধ্যে যাতে আমি না মরি, ওই আযাবের মধ্যে আমি যাতে না পড়ি, এর জন্য তো কমসে কম ভালো কথাগুলো বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা যেন এই কাজে আরো বেশি এগিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন কওমের উপরে আল্লাহ ততক্ষণ আযাব দেন না যতক্ষণ না সেই কওমের কোন না কোন ব্যক্তি মানুষকে সতর্ক করে। সূরা বাকারা 65 নম্বর আয়াতের তাফসীর, এটাই আমার এই বক্তব্যের সারাংশ, শেষ কথা। দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? দাউদ নবীর নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালামের আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন যে দাউদ যখন বক্তব্য দিতেন উপরের পাখিগুলো নিচে নেমে আসত, সমুদ্রের মাছগুলো সাইডে চলে আসত। এটা ছিল দাউদের মুজিজা। দাউদ যখন বক্তব্য দেয় তখন সেই কওমের বদমাইশ লোকেরা মাছগুলো ধরে। এমনি সময় তো মাছ কাছে আসে না, ধরবে কিভাবে? তো ওই বদমাইশরা মাছগুলো ধরে বিক্রি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বলছেন, দাউদ তুমি তোমার কওমকে বলো তারা যেন শনিবারের দিন ওই মাছ না ধরে। দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, এগো আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন তোমরা যেন শনিবারের দিন মাছ ধরো না। তখন সেই কওমের বদমাইশরা করলো কি, গর্ত করে শনিবারে মাছগুলো ঢুকিয়ে রাখে, রবিবারের দিন ধরে। শনিবারের দিন তো নিষেধ, তো শনিবারে অন্য সাইডে একটা গর্ত করে মাছগুলোকে ঢুকিয়ে রাখে, আর রবিবারের দিন তুলে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বললেন, দাউদ তুমি তোমার কওমকে বলো তারা যেন রবিবারের দিন ওই মাছ না ধরে। দাউদ যখন তার কওমকে বললেন, হে আমার কওমের অধিবাসীরা, আল্লাহ নিষেধ করেছেন তোমরা যেন রবিবারের দিনও মাছ ধরবে না। যখনই দাউদ এ কথা বললেন তখন সেই কওমের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগ বললাম? কয় ভাগ? 3 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ তারা মাছ ধরলো না, সবাইকে বললো দেখো আল্লাহ নিষেধ করেছেন অতএব এ কাজ করা যাবে না, তোমরা ধরো না। আর এক ভাগ তারা মাছ ধরলো না কিন্তু কাউকে নিষিদ্ধ করলো না, একেবারে দিঘির উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মজা দেখছিল কে কেমন করে ধরে, কথার কথা বলছে। আর এক ভাগ লোক তারা মাছ ধরতে থাকলো। তাহলে এক ভাগ লোক তারা মাছ ধরলো, আর এক ভাগ লোক তারা মাছ ধরলো না, কাউকে মানাও করলো না। আর এক ভাগ লোক তারা মাছ ধরলো না আর অন্যকে মানাও করলো। তাফসীর উঠিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 প্রকারের লোককে বাদত তৈরি করে দিলেন। ডারউইনের উক্তি পড়েছেন না, বাদত থেকে মানুষ না, মানুষ থেকে বাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর 2 প্রকার লোককে বাদত তৈরি করে দিলেন। তারা কারা? যারা মাছ ধরেছিল তারা, আর যারা মাছ ধরেনি কিন্তু কাউকে মানা করেনি তারা। তাহলে অন্যায় করা আর অন্যায় দেখে চুপ থাকা অন্যায় করার সমান। অতএব সমাজে যখন কোনো অন্যায় হচ্ছে সেই অন্যায়ের ব্যাপারে যদি প্রতিবাদ করে না তুলি তাহলে অন্যায়কারীর সমান হয়ে গেলাম। আল্লাহর আযাব আসলে আমার মৃত্যু ওই অন্যায়কারীদের মতো অন্যায় করেই মৃত্যু হবে।
অন্যায়কারী হিসাবে চিহ্নিত হতে হবে। তাহলে কি আমরা পারবো যে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ গড়ে তুলবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাকি নিজের খেয়ে পরের মোষ তাড়াবেন না? কোনটা? এটা? আল্লাহ এর থেকে হেফাজত করুন, আমিন। এতক্ষণ ধরে যদি বক্তব্য শুনে আমরা সারমর্ম না বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু বড় হতভাগা হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন প্রত্যেকেই ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, আমিন। এবারে আসি দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট। এ সব কিছুর মূল কারণটা কি জানেন? আমরা যে কোনো অন্যায় করছি, এত বলার পরেও আমাদের কোনো পরিবর্তন নেই, এত শোনার পরেও কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, তার অন্যতম কারণ হলো অজ্ঞতা। এই অজ্ঞতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইনকাম করার জন্য আমি শুধু দুনিয়ায় আসিনি, ইনকাম অনেক ভাবে করা যেতে পারে। ইনকামটা আমার মূল লক্ষ্য যেন না হয়। আমি একজন মানুষের মতো মানুষ হব, এটাই যেন আমার লক্ষ্য হয়। আমি জান্নাত থেকে এসেছি, আমি জান্নাতে যাব, এটাই যেন আমার লক্ষ্য হয়। হে যুবক ভাইরা, আমরা কোথা থেকে এসেছি? জান্নাত থেকে। তো কোথা থেকে এসেছি? জান্নাত থেকে। কি সবাই এক বাক্যে বলছেন? আমরা জান্নাত থেকে এসেছি। আমরা কোথায় যাব? জান্নাতে যাব। যদি জান্নাতে না যেতে পারি, এই ব্যর্থতার দায় কারোর উপরে চাপাতে পারবো না। আমাকে জান্নাতে যেতেই হবে, আর এই জান্নাতে যাওয়ার লক্ষ্য নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তাই আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে মনে রাখতে হবে। যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত অর্থে আল্লাহকে যদি ভয় করে, তাহলে আলেমরাই ভয় করে। আলেমরা ভয় করে, আলেমরাই শুধু ভয় করে, এই মাওলানা সাহেবরাই ভয় করে, আর কেউ করে না। ফজরের আগে তো আপনারাই যাচ্ছেন, এদের ঘুম থেকে তুলছেন আপনারা। এই কথাটা কেমন হলো না? কিন্তু আল্লাহর কথা এটা, এটা তো মানুষের কথা নয়। শুনুন, যে কোনো পাপাচার করার ব্যাপারে আপনি যত দ্রুত ভ্রষ্ট হয়ে যাবেন, একজন ওই ব্যাপারে পূর্ণ জ্ঞান রাখা ব্যক্তি অত দ্রুত ভ্রষ্ট হবে না। আকীদার ব্যাপারে আপনি যত দ্রুত ভ্রষ্ট হয়ে যাবেন, একজন আলেমকে যদি মনে করেন আকীদা থেকে বিচ্যুত করবেন, অত সহজ হবে না। তাই বলা হচ্ছে যে আলেমরাই প্রকৃত অর্থে ভয় করে। যুবক, সবচেয়ে বড় আনন্দের কথা, আজকে বসে থাকা বেশিরভাগ অংশটা হলো যুবকদের দল। আমি অনুরোধ জানাবো তোমাদের কাছে, আমি অনেক আনন্দিত যে আজ তোমরা ঘোড়ার সালাফিয়ার একটা অনুরোধকে তোমরা শুনেছো। আমি তোমাদেরকে স্যালুট করছি এই মর্মে এবং দোয়া করছি এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে যেন তোমাদেরকে দুনিয়াতে হিদায়াতের রাস্তার উপরে অটল রাখে এবং আখিরাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় হিসেবে জান্নাত দান করে, আমিন। আমরা কেন তোমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করছি? আমরা বকাবকি করছি না, কোনোদিন বকাবকি করব না। কেন বকাবকি করব? বকাবকির মাধ্যমে কোনো সমাধান হয়? আমরা তোমাদের কাছে অনুরোধ করতে পারি, আমরা তোমাদের ব্যাপারে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? যিনি ইসলামের এই বিজয় আনার পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল তোমাদের মতো যুবকরা। যুবকদের মাধ্যমে যিনি ইসলামের বিজয় হয়েছে। মুশরিকিনে মক্কা পদদলিত হয়েছে যুবকদের মাধ্যমে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে প্রশংসা করেছেন। এই যুবকরাই পারে সবকিছু। আজকের দিনে দেখো, যারা রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, প্রত্যেকটা সরকার যুবকদের নিয়ে মেতে আছে। যুবক, তোমরা যদি এগিয়ে আসো, আমরা সব পরিবর্তন করে দেব। হচ্ছে না কথা? হয়তো কথা। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ক্ষমতাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। তোমরা যেন আগামী প্রজন্মের জন্য নমুনা হয়ে থাকতে পারো। শুধু একটা কথা মনে রাখো, একজন সাহাবীর নাম মনে রাখো, যে সাহাবীর নাম হলো মুসআব ইবনে উমাইর। সবাই মনে রাখবেন। কি বললাম? মুসআব ইবনে, যিনি আল্লাহর নবীর মতো দেখতে ছিলেন। দেখতে কার মতো ছিলেন? আল্লাহর নবীর মতো। উহুদের যুদ্ধে যখন মুসআব ইবনে উমাইর মারা গিয়েছেন, তখন মুশরিকরা, কাফেররা ঘোষণা করে দিয়েছে মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে, আমরা জয়ী হয়ে গিয়েছি। অন্যান্য সাহাবা কেরামদের মনোবল ভেঙে পড়েছে। মুসআব ইবনে উমাইরের মৃত্যুর সংবাদ রাসূলের মৃত্যু বলে তারা চালানোর চেষ্টা করেছিল। মুসআব ইবনে উমাইরকে একবার স্মরণ করো তোমরা।
মক্কার সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি সন্তানের নাম হলো মুসআব ইবনে উমাইর। মক্কার সবচেয়ে ধনী মানুষের নাম হলো মুসআব ইবনে উমাইর। মক্কার সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন যিনি, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মক্কার সবচেয়ে দামি পোশাক যিনি পরিধান করতেন তার নাম হলো মুসআব ইবনে উমাইর। আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীর আদালতে এসেছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমার এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার এই আরাম আয়ের চাই না, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমার জন্য জান্নাতের উত্তম নসিহত করুন। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কথা শুনে দিন ইসলামকে গ্রহণ করলেন। পরবর্তীতে মুসআব ইবনে উমাইরকে মদিনার গভর্নর করে পাঠানো হলো। আল্লাহর নবী মক্কাতে আছেন, মুসআব ইবনে উমাইরকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, যাও মদিনাতে গিয়ে তুমি ইসলামের প্রচার করো। আজকের দিনে ইতিহাস পড়ো যুবকেরা, মুসআব ইবনে উমাইর মদিনাতে গিয়ে রাসূলের ব্যাপারে এমন ভাবে প্রচার করেছিলেন, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, মদিনার ছোট ছোট সন্তানেরা, মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মহিলারা, মদিনার প্রত্যেকটা ব্যক্তি রাসূলকে দেখার পরে বলছেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে রাসূলের প্রচার তিনি করেছিলেন। যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, লাশ খোঁজাখুঁজি চলছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, মুসআব ইবনে উমাইরের লাশ পাওয়া যাচ্ছে না। অনেকটা দূরে মুসআব ইবনে উমাইরের লাশটা পাওয়া গেল। মুসআব ইবনে উমাইরের গায়ে একটা চাদর ছিল, জামা ছিল। আল্লাহর নবী বলছেন গোসল করানোর প্রয়োজন নেই, গোসল করাতে হবে না, ওই অবস্থায় ওই চাদরটা মুড়ে দিয়ে তাকে দাফন করে দাও। বর্ণনাকারী সাহাবীরা বলছেন মুসআব ইবনে উমাইরের মাথার দিকে যখন তার চাদরটা টানা হচ্ছে পা খালি হয়ে যাচ্ছে, যখন পায়ের দিকে টানা হচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে, তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাথার দিকে চাদরটা টেনে পায়ের দিকে ইস্কির নামক ঘাস দিয়ে বেঁধে তাকে দাফন করে দাও। সম্মানিত উপস্থিতি, মক্কার সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তির শেষ জানাজার সময় কাপড়টুকু জুটলো না। মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে দামি আতর ব্যবহারকারী সেই সাহাবী, কাপড়টুকু জুটলো না, ইস্কির নামক ঘাস বেঁধে দিয়ে তাকে দাফন কার্য সম্পূর্ণ করতে হলো। কি দেখছে বড় পাওনা আর কি আছে? তিনি তো জান্নাতের অধিবাসী, তিনি তো জান্নাতের অধিবাসী, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তা আমরা যদি জান্নাতে যেতে পারি তার চেয়ে বড় সফলতা কি আর কিছু হবে? আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যাব ইনশাআল্লাহ। এর জন্য আমি বলছি সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে ময়দান ছেড়ে শুধু আল্লাহ আল্লাহ করবে এমনটা নয়। সাহাবাকরামরা কি করতেন? আল্লাহ আল্লাহ করে যদি টাইম হতো তাহলে দুনিয়া করতেন, আর আমরা দুনিয়া দুনিয়া করে যদি টাইম থাকে তাহলে আল্লাহ আল্লাহ করি। সাহাবাকরামরা ইবাদত করার পর যদি টাইম থাকতো তখন দুনিয়া করতেন, আর আজ আমরা দুনিয়া করার পর যদি টাইম থাকে তো ইবাদত করি। তাও ঠিক আছে, আমি বলছি না যে তুমি সব ছেড়ে দাও, কিন্তু তুমি মনে রেখো তোমার বরকত তুমি দেখতে পাচ্ছ না, তুমি আল্লাহর রাস্তা থেকে দূর হয়েছে বলে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে আছো বলে তুমি এত কিছু করছো, বরকত খুঁজে পাচ্ছ না, তোমার সব কিছু মনে হচ্ছে সংকীর্ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান জানকা। যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর নির্দেশনা থেকে, আল্লাহর জিকির থেকে মুখ ঘুরিয়ে রাখবে, ফা ইন্না লাহু মাইশাতান জানকা, আল্লাহ তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবে। এত ইনকাম করছে, কলেজের প্রফেসর আব্দুল মাতিন বলছেন, না শেখ মাসুদ রানা বলছিলেন যে অনেক অনেক নায়িকারা এত টাকা ইনকাম করে, নায়করা এত টাকা ইনকাম করে, দেখবেন শুধু আত্মহত্যা করে মরে যাচ্ছে। হয় না? হয় না? তো এত টাকার তো অভাব নেই, আত্মহত্যা করছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান জানকা। আল্লাহর জিকির থেকে যখনই তোমরা মুখ ঘুরিয়ে নেবে, আমরা তোমাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন, যেদিকে মুখ তাকায় শুধু অশান্তি আর অশান্তি, কোন জায়গায় শান্তি খুঁজে পায় না। আল্লাহ বলেন এটা তো দুনিয়ার ব্যাপার, আখিরাতে কি হবে জানো? অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে তোলা হবে।
আমরা কেউ চাইবো কি আমাদের দিন আমাদেরকে অন্ধ করে তোলা হোক? চাইবো না তো ইনশাআল্লাহ। আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যেন আমাদেরকে উঠান। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার পার্ট যুবকদের উদ্দেশ্যে। সব কথা যুবকদেরই বলবো। যুবক, আল্লাহর নবীর কথা শুনে যিনি প্রথম ইসলাম কবুল করেছিলেন আবু বকর সিদ্দিক। এই যুবকরা এর ওর মুখে তাকাচ্ছে, ওর মুখে তাকাচ্ছে, আমার দিকে বলছে নাকি? হ্যাঁ, আপনাদের দিকেই বলছে। আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেছেন বয়স 37 বছর। হযরত ওমর যখন ইসলাম কবুল করছেন বয়স 29 বছর। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করছেন বয়স মাত্র 19 বছর। সাহাবা কেরামরা যখন ইসলামের পথে ধাবিত হয়েছেন এক একজনের বয়স 15 বছর, 14 বছর, 21 বছর, 22 বছর, 18 বছর। কখনো আল্লাহর নবী বলেছেন তোমাকে নিয়ে যাব না, তুমি ভেটে মানুষ, তুমি ছোট মানুষ, কোথায় চেপে যাবে? তো সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে যাওয়ার জন্য পায়ের এড়ির উপরে দাঁড়িয়ে যেতেন যাতে করে আমার লম্বা লাগে। কখনো কখনো এ কথা বলতেন, আবু জেহেল কোথায় আমাকে একটু দেখিয়ে দিন। আবু জেহেলকে যখন দেখিয়ে দেওয়া হলো টট করে গিয়ে পটাক দিয়ে আরেকজন মেরে দিলেন। আমি অনেক শক্তিমান, আমাকে নিয়ে চলেন। আল্লাহর নবীর সম্মুখে বলছেন আল্লাহর নবী যাকে বাছাই করেছেন ওর তুলনায় আমি অনেক শক্তিমান, তাহলে লাগিয়ে দিন কুস্তি, দেখবেন আমি অনেক শক্তিমান। যুবক, আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি সব ছেড়ে ছুড়ে চলো এখন পুটলা পুটলি বেঁধে নিয়ে আমার সঙ্গে, না। আমি তোমাকে বলছি দিনের মধ্যে একটা সময় তুমি নির্ধারিত করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আল্লাহর নবীর খিদমতে ওখানেই পড়ে থাকতাম, 2 দিন 3 দিন না খেয়েও পড়ে থাকতাম। এই ভয়ে ওখান থেকে যেতাম না, হয়তো আমরা চলে যাব আর আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে সেটা হয়তো লেখা হবে না। আসহাবে সুফফার ঘটনা দেখো, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাব তাদেরকে পাকড়াও করে বোঝাই তোমরা এটা কোথায়। আর একদিকে যদি দেখা হয় আজকের দিনে আমি পাহাড়ের উপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি না দিলে আমার সঙ্গে কথা বলবে না, ছায়া না দিলে আমার সঙ্গে কথা হবে না, আমার পোশাক না দিলে আমার সঙ্গে কথা হবে না, চুড়ি না দিলে আমার সঙ্গে কথা হবে না, মাকড়ি না দিলে কথা হবে না। কিন্তু কোন মা এ কথা বলে না যে তুমি যাও ইনশাআল্লাহুল আজিজ সাই করতে হবে। যে হাজেরা সাফাতে উঠে যখন মারোয়ার দিকে দেখছেন পানি চিকচিক করছে, আবার মারোয়া থেকে দেখছেন সাফার দিকে পানি, সন্তানের পানির খোঁজে সেই জমজম আমাদের জন্য উত্তম পানি হিসাবে আজ রইল। যে ইব্রাহিম, যে ইসমাইলের কদমটা এখনো হাজরে কদমটা এখনো মাকামে ইব্রাহিম নামে খ্যাত, তার পিছনে 2 রাকাত নামাজ পড়তে হচ্ছে। পুরো হজ, পুরো উমরা তাদেরকে কেন্দ্র করে হচ্ছে। আমরা কি ওই মা হতে পারি না? আমরা কি ওই মা হওয়ার চেষ্টা কোনোদিন করেছি? হাজিদের পানি পান করাতে হবে। হারুন রশিদের স্ত্রী কোন সাহাবী নয়, কোন নবী নয়। হারুন রশিদের স্ত্রী 6,500 কেজি সোনা খরচ করে তায়েফ থেকে 35 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে এসেছে হাজিদের পানি পান করানোর জন্য। এখনো পর্যন্ত সে টানেল আপনারা দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন তার জান্নাতি হওয়ার ঘোষণা। এমনি এমনি জান্নাত হয়ে যাবে? 6,000 কেজি সোনা খরচ করে শুধু হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করলেন একজন নারী, একজন মহিলা। ওদিকে কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাদেরকে উদ্বুদ্ধ করছে গান বলে বলে, যাতে মুসলমানদের উপরে ব্যাপকভাবে আরো অত্যাচার, এদের জোশ থেমে না যায়। আর এদিকে আসমা রাদিয়াল্লাহু আনহা, অন্যান্য সাহাবিয়ারা, তারা যে সমস্ত সাহাবীরা বিভিন্ন ভাবে জখম হচ্ছেন, খেজুরের পাতা পুড়িয়ে তাদের ওই ঘায়ে দিচ্ছেন যাতে করে তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায়। এই খিদমতকে এমনি ভাবে নিয়ে নেবেন আপনি? আজকের দিনে যদি বলছি আল্লাহ রাসূলের একটা একটা হাদিসকে সংরক্ষণ করেছেন সাহাবা কেরামরা, অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার খিদমতকে ভুলে যাবেন? 2,500 হাদিসের হাফেজা, তিনি হাদিসের খিদমতকে গ্রহণ করে মানুষের কাছে পৌঁছেছেন। আমরা কোথায়? আমাদের মায়েদের কি খিদমত? কিন্তু মনে রাখবেন সবচেয়ে বেশি খিদমত হওয়ার প্রয়োজন ছিল নারীদের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যজনক যে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারিগর বাড়ার ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো।
তার মধ্যে 1 নম্বর কথা হবে, খুব অ্যাক্টিভিটির সঙ্গে কারিগর পাড়া যুবক ভাইরা অনেক কাজ করছিলেন, দাওয়াতি প্রোগ্রামগুলো হচ্ছিল। জানি না কি কারণ, কি বাধ্যবাধকতা, কি অসুবিধা, যার কারণে হয়তো এগুলো রুকে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, দাওয়াত কোনোদিন রুখা যাবে না। সমুদ্রের ঢেউ, সমুদ্রের স্রোত, নদীর স্রোত অনেক ক্ষেত্রে কচুরিপনার বিরাট বাধায় মনে হতে পারে যে স্রোত থমকে গিয়েছে, কিন্তু স্রোত কোনোদিন থমকাবে না। আমরা যদি আবার ঝাঁপিয়ে পড়ি, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক যখন আসবে বাতিল চলে যাবে। বাতিল তো পরাস্ত হওয়ারই জিনিস, বাতিল তো শেষ হওয়ারই জিনিস। আমরা কিছুদিন একটু ঘুমিয়েছিলাম, জঙ্গলে সব ঢেকে গিয়েছে। যখন বিরাট বর্ষা নামবে তখন ওই জঙ্গল ওই কচুরিপনাকে ঠেলে নিয়ে চলে যাবে, কচুরিপনা টুকরো টুকরো হয়ে যাবে। সে মনে করবে আমি বাদশা, আমি রাজা, পানির উপরে ভাসছি। কিন্তু কিছুক্ষণ পরে হয় পানি কমে যাবে, সে মাটিতে খড় কুটার মতো হয়ে যাবে, আর না হলেও ঝড় এসে তুফান এসে তাদেরকে এক কিনারায় করে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা হিম্মত হারাবো না, আমরা ভালো কাজে আবার ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শরীর অর্জিত করার জন্য যে খেলার দরকার খেলুন, আমি তো আপনাদেরকে নিষেধ করছি না। শরীরকে অর্জিত করার জন্য যে খেলার দরকার খেলুন, কিন্তু ওই খেলা নয় যে খেলা আমার নামাজ থেকে আমাকে বিরত রাখবে, যে খেলা আমার ইবাদত থেকে আমাকে বিরত রাখবে, এটা যেন না হয়। যুবক, তোমরা জানো না তোমাদের মৃত্যু কখন হবে, আমি জানি না আমার মৃত্যু কখন হবে, এখানে উপস্থিত কেউ জানে না তার মৃত্যু কখন হবে। যখন আমি জানি না আমার মৃত্যু কখন হবে, তা আমি কি প্রস্তুতি নেব না? আমি কি জান্নাতে যাওয়ার কাজটুকু করব না? এই আফসোসের কথা কতবার বলবো? যুবক, এসো একটা পরিকল্পনা করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর চিন্তন, আল্লাহর নবী যেদিন নবুয়ত পাননি তার আগেও তার মনোমানসিকতা কেমন ছিল একবার ভেবে দেখো। নবুয়ত পেয়েছেন, আল্লাহর নির্দেশনা মোতাবেক কাজ করেছেন, কিন্তু নবী যেদিন নবুয়ত পাননি তার আগে সমাজের এই অন্যায়, এই পাপাচার দেখে তার মনে কষ্ট হতো। তাই একদল যুবককে নিয়ে তিনি একটা দল গঠন করেছিলেন, যার নাম হিলফুল ফুজুল। সে দলের কাজ ছিল, দেখো ইয়াতিমদের মাল অন্যায়ভাবে হড়প করা হচ্ছে, আমরা এটা করতে দেব না। বিধবাদের প্রতি অন্যায়ভাবে হেনস্থা করা হয়, আমরা এটা করতে দেব না। নারীদের প্রতি অত্যাচার করা হয়, আমরা এটা করতে দেব না। চলো আমরা ঐক্যবদ্ধভাবে একটা কাজ করব, যে কাজে সমাজের উপকার হবে। আমরা পারি। আমি মাঝে মাঝে হয়তো দেখেন কোন রক্তদান শিবির দেখে দিলাম, করছেন তো আপনারা। আমি ঘোড়ারাস মাদ্রাসার নাম করলাম, করছেন কিন্তু আপনারা। অনেকেই বলেন এর উপকারও খুঁজে পায় না। বড় কোনো কাজ করতে গেলে আপনাকে অনেক বড় চিন্তন রাখতে হবে, ছোট চিন্তন নিয়ে আপনি কিছু করতে পারবেন না। উপকার হয় না হয় সেটা ভিন্ন কথা, হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ হয়। আমি বলছি দায়িত্বহীন ভাষায়, এবছর প্রায় 40 জনের মতো রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে আমি শুধু এক কল ফোন করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই রক্ত পেয়েছে। হ্যাঁ, শুধু কলকাতা থেকে হয়তো রক্তটা নিতে হয়েছে। এলাকায় সরকারি যে হাসপাতাল তারা তো ডোনার ছাড়া রক্ত দেয় না, এটা তো নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু কলিকাতার রক্তটা তো এত সহজ নয়, সেটা তো দিয়েছে। এরপরে বলছে এত বড় বড় কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে বলছে 1280G রেনুয়াল করতে হবে। আমি যদি সেখানে রক্তদান শিবির এর ফটো না পেশ করতে পারতাম তাহলে রেনুয়াল আর হতো না। দুটো জামা, দুটো কম্বল আপনাদের মাধ্যমে দেওয়া হচ্ছে, এই ফটোটা যদি ওখানে দিতে না পারতাম রেনুয়াল হতো না। তাহলে বড় কোনো কাজ করতে গেলে আমাকে কাজগুলো করতে হবে। যুবক, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, প্রতিষ্ঠানের পক্ষে একদিকে এই ব্যবস্থাপনা করে সম্ভব নয়। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি সাথ দাও, এই পাড়ার থেকে 5 জন উঠে এসো, আর এক পাড়ার থেকে 5 জন হোক, কোন নেতৃত্বের দরকার আমার নেই। তোমরাই নেতৃত্ব দাও, তোমরাই ভালো কাজটা করো সমাজের উপকারের জন্য। পারবো না আমরা? এর মধ্যে কি আনন্দ নেই? আজকে ডেঙ্গুতে অনেকের ডেঙ্গু হচ্ছে, লা জারারা ওয়ালা জিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না, অন্যকে ক্ষতি করো না। আমার ডেঙ্গু হয়েছে, আমি সচেতনতার মধ্যে থাকবো। আমার কাছ থেকে আবার মশাবাহিত রোগ অন্যর কাছে যেন পৌঁছে না যায়, এর জন্য যদি একটু চেষ্টা করি। কত টাকার তেল লাগবে? 500 টাকার তেল। যদি 500 টাকা 5 জনের কাছে চাই, দেবে না? দেবে না। 500 টাকার তেল নিয়ে যদি একটা পাড়া আমরা স্প্রে করে দিতে পারি, খুব কঠিন কাজ।
এর মধ্যে আনন্দ কোথায়? লোক দেখলো না, সবচেয়ে বড় কাজ এটাই, এর চেয়ে বড় কাজ নেই। ওই স্বরূপনগর এলাকাতে আমি মাঝে মাঝে দেখি যে কিছু পাগল আছে, আমি বলছি না যে আপনি আমার সাথে পাগলের কাছে ছোটেন, কিছু পাগল আছে প্রত্যেক দিন দুপুরবেলা তারা ভাত পৌঁছে দেয়, একটু চুল বড় হলে তারা ধরে চুল কেটে দেয়, মাঝে মাঝে টাকা তুলে তারা জামা কাপড় কিনে দেয়। একটা এমন টিম, মানবতার বন্ধু এই নামকরণে একটা টিম, তারা কাজ করছে। সেই পাগলদের ভালোবাসার মধ্যে তারা আনন্দ খুঁজে পায়। সমাজের বিভিন্ন ধরনের কাজ করার মধ্যে যদি আমরা আনন্দ খুঁজতে চাই, অনেক আনন্দ পাবো। ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নেই। আমার সমাজের কোন বাচ্চা, এই সমাজের কোন মা বোন, এই সমাজের কোন বাপ দাদা এই চোখটা বোঝার আগে, মারা যাওয়ার আগে যেন সে কোরআন না জেনে মরে না। প্রত্যেকটা বাচ্চা কোরআন জেনে মরবে, এই দায়িত্ব, এই দৃঢ় সংকল্পকে আমরা নিতে পারবো? তার জন্য দরকার নাই যে তোমাকেই কোরআন পড়াতে হবে, এমনটা নয়। তুমি উদ্যোগী, তোমার সাথে আমি 5 জনকে দিয়ে দিলাম, তোমার উদ্যোগে কাজটা হচ্ছে। এর জন্য সাদাকায়ে জারিয়া ইনশাআল্লাহুল আজিজ তুমি পরিপূর্ণ নেকি পাবে। 5 জন থেকে 50 জন, 50 জন থেকে 50,000 জন, কিয়ামত পর্যন্ত যতদিন ধারাবাহিকতা চলবে, প্রত্যেকের নেকির অংশ তোমার খাতায় ঢুকবে যে তুমি উদ্যোগ নিয়েছিলে। এই বিশ্বাসটা কেন করছো না? এই চিন্তন কেন নেই? প্রত্যেকটা ভালো কাজে কি আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? আর সেই সাথে সাথে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে সামাজিক কাজ করার ক্ষেত্রে। বাবা মায়ের তো হাত বাটাওয়ারা করবই। বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদেরকে খেটে খুঁটে আমাদেরকে খাওয়াতে হবে। বাবা হিসাবে তার প্রতি আমার প্রতি তার হক আছে, আর তার প্রতি আমার হক আছে, হকটা পরিপূর্ণ করব। কিন্তু এটা যেন না হয় শিশু অবস্থায় আমি শ্রমিক হয়ে যাব, এর মাধ্যমে খুব বেশি লাভ হবে না। আমি শিশু অবস্থায় শ্রমিক হলে সারা জীবন আমাকে শ্রমিক হয়ে থাকতে হবে। আমি একটু কষ্ট করে পড়াশোনা করে নি, উচ্চ মাধ্যমিকটা আমি পাস করব, একটা কাজের লাইন ধরবো, তারপরে যদি কাজ না পাই, আমি যে ব্যবসায় করতে যাব, আমার যে চিন্তন, আমার যে বুদ্ধির বিকাশ ঘটেছে, এর মাধ্যমে আরো বেশি ইনকাম করতে পারবো। অজ্ঞতা অবস্থায় সারা জীবন শ্রমিক হতে হয়, কিন্তু একটু বুদ্ধি খাটালে আরো ভালো কাজ করা যায়। কি বলে না একটা কথা, পাগলে মরে খেটে, আর কে বলে হেঁটে, কি একটা বলে শব্দ আছে। তা আমরা এই চিন্তনটাও নেই যে আমরা ইনশাআল্লাহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করব। এখন তো বাবারা, যুবকরা, ভাইয়েরা, পাস করাটা, ফেল করাটা বড় কষ্টের। পাস করা তো কি ওটা বলবো না, ফেল করাটা খুব কষ্টের কাজ। আমার দুঃখ লাগছে, আমি অনেক যুবককে দেখছি যারা মাধ্যমিক পাস করার আগেই হয়তো ইনকামের পথে নেমে গিয়েছে। কত রকম অসুবিধা হবে জানো যুবক? তোমাকে নিয়ে শুধু তুমি চিন্তিত তা নয়, অনেক প্রশাসন তোমাকে নিয়ে চিন্তিত। আমাকে এক প্রশাসনিক ব্যক্তি বলছেন এইভাবে, অন রেকর্ড বলছি আমি, ফাইজি সাহেব শিক্ষা আন্দোলনের জন্য অনেক কাজ করছেন, আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু সমস্যা কিন্তু আপনার এলাকায় মেয়েরা বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে আর ছেলেরা কম পড়াশোনা করছে, যে কারণে প্রতিনিয়ত ডিভোর্সের মতো কারণ ঘটছে। প্লিজ একটু দেখুন না, এটা যদি আপনি আন্দোলন করেন, আমার বিশ্বাস যে এর থেকে উত্তরণের উপায় খুঁজে পাওয়া যাবে। আমার স্ত্রী যখন বিএ পাস হবে আর আমি মাধ্যমিক পাস করলাম না, তার সঙ্গে তো কথা, তার চিন্তন, তার ভাবনা একটু তো বৈপরীত হবেই, আর তখনই তো সমস্যা হবে। আমরা তো চাই একটা সুখের সংসার। এই ক্ষেত্রে কুফুর যে ব্যবস্থাপনা, এই কুফুর জায়গাটা আসতে আমি কমসে কম উচ্চ মাধ্যমিক পাস করলাম, ও বিএ পাস করলো, তার চিন্তনের চেয়ে আমার চিন্তন অনেক ব্রড। কিন্তু সেই ক্ষেত্রে একেবারে আসমান জমিনের পার্থক্য হয়ে গেলে তো মুশকিল হবে। তাহলে কি আমরা একটু চেষ্টা করব যে কমসে কম আমরা শিশু অবস্থায় শ্রমিক হওয়ার পথে যাব না, আমরা ইনশাআল্লাহ দুনিয়াবি শিক্ষার দিকেও একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি অনুরোধ জানাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি, হয়তো জানি না আল্লাহ আমাদের দ্বারা আর কিছু করাবেন কিনা, তবে আমার বিরাট বড় চেষ্টা, এবং আমি সর্ব অবস্থায় সর্ব জায়গাতে এটা সাবমিট করছি যে কিছু বাচ্চাদের এই সেলাই কাজটাও কিন্তু একটা কোর্স হয়। এই যে সেলাই কাজ আপনারা করেন, এই কাটিং এর কাজ যে করেন, এও সরকারি ভাবে উচ্চ মাধ্যমিকে কোর্স আছে, ভোকেশনাল কোর্স। এমনি ভাবে বড় বড় স্কুলের কাছে গিয়ে দরখাস্ত দিয়ে আসছি যে কমসে কম একটা ভোকেশনাল কোর্স গোড়ার আসে দেওয়া হোক, যাতে করে আমাদের বাচ্চারা বিভিন্ন রকম সেলাইয়ের কাজের মাধ্যমে উচ্চ মাধ্যমিকটা পাস করতে পারে।
এরা তো এ ব্যাপারে পণ্ডিত, তা কিছু হলে এরা করে নিতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। এখন আপনাদের যদি চিন্তন থাকে, আপনাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে এটা খুবই সম্ভব। আরো বলছি, দিনের এট এ টাইম আপনারা সময় দেন। এই যে খুতবাতে আমি ঘোষণা করলাম মেয়েরা পড়তে যাবে, ছেলেরা পড়তে যাবে, পাড়ায় পাড়ায় কিছু হয়তো পড়া হচ্ছে, কিন্তু আর কি বাচ্চা নেই? প্রচুর বাচ্চা আছে, কেউ যায় না। আজকে শুনছি 15 জন মতো এসেছে। এত বড় গ্রামের বিক্ষিপ্ত ভাবে 15 জন যাওয়াটা এটা কি মেনে নেওয়া যায়? হারিকেনের তলায় অন্ধকার থেকেই যাবে। চেষ্টা করতে হবে। আমরা যদি, আমি একদিন আপনাকে বললাম, আপনারা একদিন পাড়ায় পাড়ায় বললেন এই চলো তো পড়তে যায়। আর না, আমাদের পাড়ায় ফাইজি সাহেব এ বড় বড় মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে, তো আপনি একজনকে নির্ধারণ করুন, আমরা এখানে একটা তাবু তুলছি, একটা চাল তুলছি, বা আমাদের এই ঘরের আঙিনাতে পড়ানোর ব্যবস্থা করছি, আপনি একজনকে পাঠান। কোন একটা জায়গায় তো হোক, কোন একটা জায়গায় হোক, কোন একজন ব্যক্তি যেন এমন না হয় যে কোরআন না শিখে মারা গিয়েছে, এরকম যেন কেউ না। ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞা নেব, যদি আমরা নিতে পারি আজকের এই প্রোগ্রাম সাকসেস ইনশাআল্লাহ। আর সর্বশেষ একটা কথা বলছি, অনেক গল্পের মাধ্যমে কথা বললাম, সর্বশেষ একটা কথা বলছি। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন, কতটা করেছেন আর কতটা করবেন জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, মা বোনেদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, মাদ্রাসা সালাফিয়া একটা কাজে এগিয়েছে নিজামিয়া উন্নয়ন বোর্ডের নামে। আমি হয়তো থাকবো না, হয়তো আল্লাহ তুলে নেবেন, বা আপনি হয়তো থাকবেন না, তবে যারা থাকবেন, আমি আজকে আমার দূরদর্শিতার একটা কথা বলে যাচ্ছি, যদি এই নিজামিয়া উন্নয়ন বোর্ড ধরে রাখতে পারে ঘোড়ারাশের মানুষ, তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই ঘোড়ারাশে দুনিয়া এবং আখিরাত একসঙ্গে উজ্জ্বলিত হবে ইনশাআল্লাহ। তাদের যে চিন্তন সেটা বাস্তবায়িত হয়নি, তবে তারা আপ্রাণ চেষ্টা করছে বাস্তবায়ন করার। একটা বাচ্চা ক্লাস 8 পর্যন্ত একদিকে দুনিয়ার শিক্ষা আর একদিকে আখিরাতের শিক্ষা, অর্থাৎ জেনারেলের প্রত্যেকটা সাবজেক্ট সে যেমন ভাবে পড়ছে তেমনি ভাবে সে পবিত্র কোরআন মাজিদ 3 পারা মুখস্থ করে ফেলবে, শরিয়াতের ন্যূনতম শিক্ষা অর্জন করবে। ক্লাস 8 এর পরে ওই বাচ্চাকে দেখতে হবে কাউন্সিলিং করে ওই বাচ্চাটা কোন দিকে বেশি আগ্রহ। যদি মাওলানা বিভাগে আগ্রহ হয় তাহলে তাকে এই দিকে ঠেলে দিয়ে তাকে মদিনায় পাঠাতে হবে, আর যদি একে জেনারেল আগ্রহ হয়, মাস্টার হওয়ার ইচ্ছা, ডাক্তার হওয়ার ইচ্ছা, প্রফেসর হওয়ার ইচ্ছা, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে তাদের চিন্তন ক্লাস 9 এর পর থেকে তারা আলাদা হোস্টেল করবে এবং সেখানে তারা নিটের কোচিং করাবে, জেইর কোচিং করাবে, ডাক্তার করাবে, ইঞ্জিনিয়ার করাবে, আর তাদের চিন্তন কিন্তু বাইরের ছাত্র নয়। আজকে যেমন আমাদের এই যে মূল বিভাগটা মাদ্রাসা বিভাগ, এখানে বাইরের ছাত্র 600, হিফজে 120, মেয়েদের 180, সব মিলিয়ে গ্রামে কত হবে? 20টা হবে, 30টাই হলো, 30টাও নেই, 20টা হবে। তাহলে আজ এই 1067 বাচ্চার মধ্যে যদি প্রাইমারি সেকশন বাদ দেওয়া হয়, তাহলে 800 ছাত্রের মধ্যে 20টা বাচ্চা গ্রামে, বাকি তো সব বাইরে। কিন্তু নিজামিয়া উন্নয়ন বোর্ডের চিন্তন হলো এলাকা, গ্রাম, এটাকে আগে মজবুত করতে হবে। আর এটাকে যদি করা যায়, পুরোপুরি ভাবে বলতে পারেন খ্রিস্টান মিশনারি স্কুল বাচ্চাদের। এখন আপনাদেরকে কি কিছু বলা হচ্ছে, তা আপনারা বলছেন বাচ্চারা অত সকালে গেলে শরীর খারাপ করছে। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। যদি একটু অভ্যাসে তৈরি করেন সব, আপনি মা আপনারই ঘুম ভাঙছে না, তার বাচ্চার কি ঘুম ভাঙবে? একটু চেষ্টা করুন, অভ্যাসে পরিণত, আজকে হলো না কালকে হবে। এমনি ভাবে যদি একটু একটু করা যায়, আমি অনুরোধ করছি, আল্লাহ চাইলে হয়তো ইনশাআল্লাহ ঘোড়ারাস মেয়েদেরটাও পাবে। মেয়েদের নিজামিয়া বোর্ড এবার আলাদা ভাবেই হবে। তো এটা যদি ধরে রাখতে পারেন, জানি না আমরা থাকবো কিনা, তবে ঘোড়ারাসের মানুষ যদি ধরে রাখতে পারে ইনশাআল্লাহুল আজিজ ঘোড়ারাসে একদিন এক বিপ্লব হবে, যে আলোয় এলাকার প্রত্যেকটা গ্রাম আলোকিত হবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলছি, এই সহযোগিতার সবচেয়ে বড় হাত আপনাদের দিতে হবে। আগামী 9 তারিখে ছোট বাচ্চাদের 1 থেকে 5 পর্যন্ত, কেজি থেকে 5 পর্যন্ত পরীক্ষা আছে। প্রয়োজনে আপনারা বাচ্চাদেরকে বসান আর এইভাবে দায়িত্ব নেন। বোর্ড এইভাবে চ্যালেঞ্জ করছে, কোন ধনী মানুষের বাচ্চাকে গিয়ে বলুন আমরা এবার দায়িত্ব নিচ্ছি, ঘোড়ারাসের ওই আব্দুল হামিদের উপরে ভরসা করব না, ওই মাস্টারদের উপরে ভরসা করব না। বোর্ড দায়িত্ব নিয়ে বলেছে, বলুন যে আপনি ধনী ঘরের মানুষ, আপনার বাচ্চাটা অন্য একটা বড় প্রতিষ্ঠানে ভর্তি করে রাখেন আর আমাদেরকে 3 মাসের জন্য দেন। 3 মাস পরে যদি আপনার বাচ্চা, এই চ্যালেঞ্জ কিন্তু যাতা চ্যালেঞ্জ না, এই চ্যালেঞ্জ কিন্তু সাংঘাতিক চ্যালেঞ্জ।
হ্যাঁ রইল চাল, চালের স্কুল, ওটা পাকা স্কুল না। ইনশাল্লাহ আজকে চালের আছে, কালকে পাকা হবে। আজকে এমনি গরম হচ্ছে, তার জন্য তো অনেক প্রচেষ্টা দিতে হয়। ইনশাআল্লাহুল আজিজ আমি আশা রাখছি এবং দোয়া করছি আল্লাহ যেন ঘোড়া রাসের কল্যাণে, অত্র এলাকার কল্যাণে এই প্রজেক্টটাকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। এবং আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। কবুল কর, কখনো আশপাশে হোক, সেক্ষেত্রে আমি আশা করব যে তোমরা পুরোপুরি ভাবে আমাদের সহযোগী হবে। আল্লাহ যেন তোমাদের এই খিদমতকে কবুল করেন, আমিন। আল্লাহ কারিগর পাড়া, ঘরামি পাড়া, এই এলাকার প্রত্যেকটা ভাইকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। মা বোনেদের উদ্দেশ্যে হয়তো তেমন কিছু বলা হলো না, অনেকেই কিছু কিছু টাকা দিচ্ছেন, আপনারা যদি দেন তো সেটা মাদ্রাসার কল্যাণ হবে। যদি আপনাদের কাছে 2-10 টাকা যা আছে, এটা একটা ভালো অভ্যাস, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মা বোনেদের ওখানেও যাচ্ছে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। আজকে সভাপতির কাছে আমি বিশেষ দোয়া করার জন্য এবং কিছু আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি।